বিবি ডাক দিয়া কয় না হানজালা ও প্রাণের স্বামী হানজালা রে যাইবাই বটে যাও নিষেধ নাই তোমার উপরে গোসল যে ফরজ রে হানজালা গোসল খান করিয়া যাও শহীদ হলর গোসল রে হয় না রে হানজালা নবীজিয়ে জানতা নাই গোসল ফরজ নিয়ে তোমার কাফন করি লইবা হযরতে হানজালা ডাক দিয়া কইল বিবি আমার গোসলের সময় নাই এই মুহূর্তে যদি সোনার নবী শহীদ হইয়া যায় আমি হানজালা হাসরের ময়দান আমার এই চেহারাটা নবীর সামনে দেখানি যাইত না হইয়া হযরতে হানজালা কইন হানজালা ডাক দিয়া কইন বিবি রে আমি যদি শহীদ হই যাই নবীর কাছে আমার গোসলের খবর খানটা তুমি কইও আল্লাহর রাসূল দে খবর হইলে আমার নবীজি আমারে গোসল করাইয়া মাটি দিবারে বইন হযরতে হানজালার বিবি বাইরে নতুন বিয়া করছেন হানজালার বিবি বুরগা পিন্দিয়া করদি যায় হানজালা আগে আগে তরোয়াল লইয়া এক দৌড়ে জিহাদের ময়দানে হাজির হইছেন যেমন ছাগলের ভালো বাঘ ঢুকিয়া পড়ছে হযরতে হানজালা একটারে মারিয়া আর একটা মারন আর একটারে জব করিয়া আর একটা জব করন এক পর্যায়ে মারতে মারতে তৃতীয়বারের সময় হযরতে হানজালা শহীদ হইয়া গেছে রে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 3 নম্বর বারো হযরতে হানজালা শহীদ হয়ে গেলা শহীদ হওয়ার লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল লড়াই টামি গেছে গিয়া এক পর্যায়ে লড়াই টামি আইল আল্লাহর রাসূলে ফরমাইলা সাহাবায়ে কেরাম এই জিহাদের ময়দানে কয়জন আমার সাহাবী শহীদ হইছেন হিসাব লাগাও সারার খাতা সুজা করো আমি নবীজির জন্য নামাজ পড়াইমু আমার আতেরারে কবরস্থানে তৈতাম সাহাবায়ে কেরাম ওখলে লাগাইছেন হিসাব গনিয়া 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 দেখেন আমার ভাই 70 জন সাহাবী এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন সারায় পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাই 70 জন সাহাবী আল্লাহর রাসূলে ফরমাইলা খাতা সুজা করো হইছে জনজা দিতা এর ভিতর নবী যে ফরমাই সাহাবীরে আরেকবার তোমরা কোন চাই আমার কোন লাশ বেঈমান হলে নিসন্নি হরাইছন্নি কারণ হরাইয়া নিয়া তারা অপমান করন যার কারণে তোমরা আরেকবার গনিয়া আমারে জানাও আবার গোনা আরম্ভ দিলা গন্তি 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 দেখা যায় প্রথমবার 70 জন এবলা গনিয়া দেখা যায় 69 একজন সাহাবীর লাশ নাই ও সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবীর লাশ পাইলাম না গো নবী সারা সাহাবীর লাশ আছে একজন সাহাবীর লাশ নাই আল্লাহর রাসূলে ফরমায় কোনজন সাহাবীর লাশ নাই এই সাহাবীর নামটা আমারে জানাও জোরে হোক আছে সুবহানাল্লাহ কয়জন লাশ নাই একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সাহাবীর তুমি মহব্বত করতাই যে তোমারও বালা ভাইতা তুমিও তানে জান দিয়া বেশি বালা ভাইতা নবী গো এই সাহাবীর নাম হইল হযরতে হানজালা সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমায় ও মক্কার বদ্দু হল আমার হানজালা আমারে বালা ভাইতারে আমিও ভাইতাম তোমরা আমার হানজালার লাশটা চুরি করে খানো নিলাই আমার এগুতারে বেইজ্জত করিও না রে আমার হানজালার লাশটা আমার কাছে সমঝাও আমার ভাই হল মক্কার ঘর মুসলমান হলে কইলা কাবির হলে কইলা নবীজি আল্লাহর ঘরের কসম খাইয়া কইয়ার গো নবী আপনার আর হানজালার লাশ আমরা দেখছি না আর আমরা চুরিও করছি না আমরা আল্লাহর ঘরের কসম খাইয়া কইয়ার আমরা জানি না আল্লাহর নবী কইলা তোমরাও নিলাই না আর কেউ দেখলো না আমার হানজালার লাশ গেছে কোথায় আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী ফরমায় আমি জনাজা পড়াইতাম না সাহাবী তোমরা ঠেরো আমি আমার হানজালার খবরটা নিয়ে নেই আল্লাহর নবী ফরমায় আল্লাহ আমার হানজালা কইরে আল্লাহ আল্লাহ আমার হানজালার লাশ না দেবা পর্যন্ত আমি নবী যে জনাজার নামাজ পড়াইতাম না আমার আল্লাহ কয় জিবরাইল আমার
বন্ধুর জমিনও খান্দে, আমার বন্ধুর খান্দা আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। যারে জিবরিল যা আমার সালাম দিয়া আমার বন্ধুর খানে খানে কইয়া ইয়ো হানজালা তান নাই, এই হানজালা আমি আল্লাহর, আমি আল্লাহ জমিনের মধ্যে ফরিস্তা ফাটাইয়া হানজালার চৌতে আসমানে তুলি লাইছি। আবে কৌসরের পানি দিয়া 70,000 ফরিস্তায় গোসল দেবাইতরা কৌ সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীর খবর কই, নবী গো হানজালা লাগি আর খান দিও না, আল্লাহ আসমানে তুলিছেন রহমতের ফরিস্তায়, আবে কৌসরের পানি দিয়া গোসল দেবাইতরা সামান্য ভরে তোমার হানজালা তোমার সামনে হাজির করা হইব নবী। আল্লাহ রসুল তোমার সান্ত্বনা পাইলা, সামান্য ভরে দেখা যায় হযরতে হানজালারে সাহাবায়ে কেরাম বলে আহলান সাহলান ওয়েলকাম দিয়া তাকবীর দিয়া দিয়া আমার ভাই হল আসমান তনে জমিন নবীজির সামনে খাড়া করে দিছেন রে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমায় সাহাবায়ে কেরাম এখন আমার হানজালারে যেহেতু ফাইলাইলাম তোমরা খাতার সোজা করো, জনজান নামাজ আমি নবীজি পড়াইতাম, খাতার সোজা হইছে লগে লগে করে দিছে। দেখুন একজন বেটি মানুষ গৌরবা ভিন্ন, এই বেটি মানুষ দৌড়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোরা টেরো। আল্লাহ রসুল ফরমায় সাহাবীরে কোন বেটিটায় দৌড়ায় আর আমার ডাকে আর জনজাল লাগি বাধা দে। ও সময় সাহাবায়ে কেরাম বলে নবী গো আমরাও চিনতাম পারি আর না, তবে আমরা বিশ্বাস আর কিন করিয়া ফেলাইছি এই বেটিটা হযরতে হানজালার বিবি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইলা তুমি যেন কিলা বোধ পাইছ বলে গেল খাইল হযরতে হানজালায় নতুন শাদি করিয়া আনছেন আমরা জানি। আল্লাহর বান্দি আইয়া নবীর খেদমত সালাম দিয়া কয় নবী আমার স্বামী মারা গেছেন, হানজালা কোনো দুঃখ নাই, গেল খাইল আমার তার শাদি করিয়া আনছেন। আমি যে মদিনার একজন সুন্দর নারী আমার স্বামীয়ে বালা করিও দেখছেন না, আমি আমার স্বামীরে বালা করে দেখছি না গো নবী। নবী গো তোমার লাগি আল্লাহর লাগি ইসলামর লাগি জান দিছেন, বালা কথা আমারও জান দিতে চাই, তবে নবীজি আমার স্বামীর উপরে গোসল ফরজ গো নবী, আপনি আমার স্বামীরে গোসল দেওয়াইয়া জনজা খান দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন হানজালার বিবি তোমার স্বামী হানজালারে দুনিয়ার ফরিস্তায় দুনিয়ার কোন সাহাবী আর আমি নবী আর দুনিয়ার কোন মানুষে গোসল দিবার অধিকার আমার আল্লাহ রাখে না রে। ও বিবি সাইয়া যাও, আমার আল্লাহ তোমার স্বামী হানজালারে ফরিস্তা দিয়া বে কৌসরের পানি দিয়া আমার আল্লাহ চৌতে আসমান গোসল করাইয়া ফাটাইছে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোরা জিকির দিবাই চোখ মুজিলেই বুঝছো নি, আর মদিনার বাদ দিয়া নকরিয়া অন্তর কুলিয়া দিলটারে পরিষ্কার করিয়া আল্লাহ আল্লাহ রসুলের খোফ আর ডর অন্তর রাখিয়া তোরা জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকের এই পবিত্র বার্ষিক জলসার সভাপতি সাহাব, উপস্থিত মসজিদের ইমাম সাহাব, অতত অঞ্চলের উলামায়ে হজরত, দানা মুরব্বী সাহেব হল, ইসলামের মেরুদণ্ড নজওয়ান শিক্ষিত বন্ধু হল, অতত অঞ্চলে থাকা পর্দানিশী আমার মাই বোন হল, আল্লাহর লাখ করুল শুক্রিয়া যে মাহবুদে আমরা সারারে দিনর নিসবতে দিনর এলান শুনিয়া কোরআন
এবং হাদিস আল্লাহ এবং রসুল জিকির এবং ফিকির দিনী এক জলসার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নিলাম। জোরে সুরে হোক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও ঠিক আছে, ওয়াজ মোটামুটি হইব রানি, ওয়াজ বাঙ্গ তুলি দিছ যা হবে টাইম, কিন্তু হুজুরের গাও তো। 2 নম্বরে আমরা দোয়া করি, हदीस शरीफ में आता है, हदीस আছে तमाम इबादत बंदगीर जोड़ दुआ। আল্লাহ আমরা দোয়া করি কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, যেই দিন ফুয়া বাপর তনে, বাই বাই তনে, বইন বইন তনে, মা জি তনে বাগিব যার যারে খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হায় রে হায়, আন্দার হাসরের মাঠ আর দেখা যাইতো না। ওলা মুসিবতর দিন আল্লাহ এই মহফিল আমরা সারা লাগি নাজাতর উসিলা বানাইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া করিয়া ফেলাও, এই মহফিল করতে গিয়া যতজনে মেহনত করছো, জানি মালি বদনি পরামর্শ দিয়া, আমরা আল্লাহর দরবার দোয়া করিয়া তৈ রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন। 1 সাহাবায়ে নামদার তাজদার মদনী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন রোজাতুল আল্লাহ ফৌসাই দেখো, আল্লাহুম্মা আমিন। নবীজির খাতিরে গন আল্লাহ আমরা সারার জীবনের গুনাহখানাইন মাফ করে দেও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমরা জলসা খান্ডে কবুল আর মঞ্জুর করো, আমিন। আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা খোয়া হুনারে আমলের তৌফিক দান করে দেও, আমিন। গেল 3। 4 নম্বর দোয়া হইল, এই মহফিল যত মানুষ আইয়া বইসই না বা আইবা বা আইয়া হুনিয়া কিছু মানুষ গেছন কি শ্রদ্ধা বেড়ি খাইতা, আমার ভাই এখানটা সকল লাগে দোয়া করি আল্লাহ তবারক ওয়া তাআলা সকলের জান ও মালর হেফাজত করক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সারার ফয়লা আমি ওয়াজ আরম্ভরিত হইয়া নিয়তরে সফা করিয়া মিজাজটারে ঠান্ডা করিয়া আমার ভাই লক্ষ্য করিয়া আল্লাহর মাত নবীর মাত আপনারা শুনাতাইছেন। আমি নূর আহমদর কোনো সম্মান ইজ্জতি জগৎ নাই। এই দাম আর সম্মান ইজ্জত একমাত্র আল্লাহর মাত রসুলের মাত মাতার কারণে, ঠিক না বেঠিক হোক? আপনারা হইনো আইসেন, দাম ইজ্জত সম্মান আমরা কোনটা নাই। আমরা কয় টাকার মানুষ, আমার ভাই হল নিজের মৌতর খবর নিজে কইতাম পারি না কোন দিন মৌত হইব। তে আমরা আর কি কতখানা সাহসী হিম্মতি আর কি পরিমাণের দামি মানসিকান্ত বালা জানি। একমাত্র দাম আর সম্মান বাড়িছে আল্লাহ আল্লাহ রসুলের মজলিস হওয়ার কারণে, যার কারণে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আরেকবার আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। এখন মা তৈল নিয়তরে সফা মগজ করিয়া বই যদি দিলর খানে শুনি যদি ইনশাআল্লাহ তোলার সময় মাতিলেও আপনার ফায়দা হইব না ইনশাআল্লাহ। এর গতিকে বুখারী শরীফর হুজুরে পড়াইছেন, প্রথম হাদিস হইল ইন্নামাল আমাল বিন্নিয়াত। আল্লাহ রসুলে ফরমাইতরা সব কাম নিয়তর উপরে দারমাদার হইব। জোরে হোক সুবহানাল্লাহ। নিয়ত যদি সহি শুদ্ধ করিয়া বই শিকিবার নিয়তে, আমলর নিয়তে, জানবার নিয়তে, আমার ভাই হল আমরা বইছি শিক্ষার একটা মঞ্চ, এটা একটা ক্লাস পর্যায়ে আলোচনা চলবো আপনার আমার মাঝে দিয়ে। এটা ওয়াজ না, এটা ক্লাস। এটা একটা জঙ্গার ছুটানি, ফেফরি ছুটানি, বেনি ছুটানি, ময়লা ছুটানির একটা ক্লাস। এই যে লাইটগুলায় পোহর দে, আমরা আল্লাহ একটা ইমানের লাইট দিছে, যে লাইট মাকড়র জালে গানুয়ে কিছুদিন পরে পরে বেরিলায়, ফুসিয়া দিলে আলো দে, না ফুসলে আলোটা লিবি যায়। এই যে আলো, একটা আল্লাহ আমরা দান করছেন ইমানের আলো। এইটা মাঝে মাঝে গুনে গানে দরি আমরারে বরবাদির মধ্যে নিয়ে মদত লিপ্ত করে, জিনাত লিপ্ত করে, ফরর হক লিপ্ত করে, সুদ লিপ্ত করে, বাইয়ের মধ্যে মার্ডার করায়। আমার ভাই হল গাঁর মধ্যে বেতমিজি করাইয়া মান সম্মান ডুবাইয়া জেলো হটায়। এইটারে রিপেয়ারিং করবার লাগিয়া চার্জ দিবার লাগি ব্যাটারি চার্জ। এই ওয়াজর মহফিলগুলা গ্রামের মানুষে আলিমুলামার বুদ্ধি পরামর্শ সাজাইয়া বাইরাত থেকে অতিথি আনিয়া কুরআন হাদিসের কথা হইয়া মানুষের দিলগুলারে কুশাদা করে দেওয়ায়। যার কারণে আমরা নিয়ত করি ফেলাই আল্লাহ তবারক ওয়া তাআলা ইমানের লাইটর চার্জটা আমরা কম সময়ের ভিতরে আল্লাহ পুহর করে দেয়, হোক আল্লাহুম্মা আমিন। আর নিয়ত সহি করি বোয়ার লগে লগে আল্লাহ তোমার আমার উপরে রহমার করম দিব। এটা ক্লাস চলে। মুসলমান
মনে রাখো সারা রাত নফল নামাজ পড়িবাই, তিলাওয়াত করো, জিকির করো, এই পরিমাণ সওয়াব হইতো না। 1 ঘন্টা যদি ইলমর চর্চা করো, জ্ঞান অর্জন করো, 1টা ঘন্টা, আমার ভাই হল নবীজি ফরমাইতরা ডবল সওয়াবের অধিকারী। হো সুবহানাল্লাহ। কারণ শিক্ষা অর্জন করিয়া জ্ঞান হয়, জ্ঞান যদি মানুষের থাকে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, বাইরে দিন বুঝে না, কোরআন পড়তে জানে না, ইনসাফর মাঝ জানে না, নিয়া অন্যা বুঝে না, পাক না পাক বুঝে না, হালাল হারাম বুঝে না, না জায়জ না জায়জ বুঝে না, এক নাইন বুঝতে হইলে জ্ঞানের দরকার আছে না নাই? আপনারা কইন আছে না নাই? কথা লাগি আমার ভাই, এই ধরনের মহফিলে বইলে জ্ঞান অর্জন হয়। নবীজি ফরমাইতরা 1 ঘন্টা জ্ঞান অর্জন করো, সারা রাত নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। জোরে কইলা কো আরবার সুবহানাল্লাহ। ও কারণে হাদিস হয় নবীজি ফরমাইন তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহর রাসূল ফরমাইন ইলম তলব করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা বেটাইন বেটিন নর নারী সারার উপরে ফরজ। নমাজ পড়া জেলা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ও মুসলমান, ইলম তলব করা, ও মুসলমান শিক্ষা অর্জন করা এর চেয়ে ডাবল ফরজ। হো সুবহানাল্লাহ। কি পরিমাণ জ্ঞান অর্জন করতে মুসলমান, বাইরে আলিম হওয়ার শর্ত নাই, মুহাদ্দিস মুফাসসির হওয়ার শর্ত নাই, MHC BHC হওয়ার শর্ত নাই, MA পাস করিয়া আমার ভাই উকিল ডক্টর হওয়ার শর্ত নাই। ও পরিমাণ জ্ঞান অর্জন করমা ইয়াজুবিস সালাত, নামাজ আন্তাজ ইলম যদি অর্জন করো না মুসলমান, তোমার ইমান রইতো না। এর কারণে ভাই হল নজওয়ান বন্ধুরে, ইলিমর লাগিয়া জান দেও, মাল দেও, ইলিমর লাগিয়া যৌবন দেও মুসলমান। এই অর্জন করার পরে দিয়া আল্লাহ চিনবাই, রসুল চিনবাই, দিন বুঝবাই, কোরআন বুঝবাই, আল্লাহর হাবিবের লগে মায়া হইব, আল্লাহর লগে মায়া হইব। কারণ যেই দিন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফরমাইলা, ও নবীজি আমি কলিমা পড়ি মুসলমান হইছি। আল্লাহ নবীর দরবার গিয়া যেদিন হইছিলা, নবীজিয়ে মুসলমান হওয়ার বাদে উমরকে জিজ্ঞাসা করলা, ভাই উমর বাবা কৌসাই, ইসলাম কবুল করার বাদে তোমার মন কিভাবে লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? উমরে হয়েছিল, আল্লাহর নবী ইসলাম কবুল করিয়া আমার মনটা পানির মতো ঠান্ডার শান্তি হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। উমরে কইছেন খুব শান্তি লাগছে। নবীজি কইলা, উমর এখন আমারে তুমি জানাও চাই, তোমার তনে, তোমার জান তনে, তোমার দন তনে, তোমার মাল তনে, তোমার আওলাদ তনে, তোমার দেশ তনে, তোমার মা বাপ তনে, তোমার আত্মীয় স্বজন কেশকারী বাউলাদ আর বিবি তনে আমি নবীর লগে মায়া বেশি না কম? উমরে কইন, নবী সব তনে তোমার লগে মায়া বেশি। নবীজি কইলা, তোমার জান তনে মায়া বেশি নি? উমরে কইন, না গো নবী, আমি এই কথাটা বুঝিয়া খোয়া লাগবো। নবীজি ফরমাইন, খাল লগে বিবির লগে। উমর দৌড়িয়া বাড়ি গিয়া তান বিবিরে ডাক দিয়া কইলা, বিবি নবীজি ফরমাইছেন আমার জান তনে তান মায়া বেশি নি তান লগে। আমি কইছি গো বিবি, বুঝিয়া কইমু, এখন আমি তোমার লগে বুঝা তাইছি নবীরে কিতা কইতাম। বিবি এখন, ভাই উমর জীবন খান বরবাদ করিয়া ফেলাইলাই রে ভাই। বাইরে তুমি দৌড়াও, নবীর খেজমত দৌড়াও, আমিও বুরকা পিন্দিয়া ইয়ার নবীর খেজমত যাইয়ার আমার সম্বাদটাও নবীরে কইয়া দিও। তোমার জান তনে, তোমার বিবিরও জান তনে আল্লাহর রসুলের লগে মায়া বেশি কইয়া দিও। হো সুবহানাল্লাহ। হযরত উমর দৌড়িয়া গিয়া কইন, নবী গো ভুল হইয়া গেছে গো নবী, আমারে মাফ করে দেও। আমার জানতনে আর আমার বিবিয়ে কইছেন তান জানতনে আপনার লগে মায়া বেশি। আল্লাহর রাসূলে ফরমাইছেন, উমর এখন তুমি পাক্কা মুমিন, আমি নবীজি বললাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মুসলমান অত সুযোগ সহজ বস্তু নাই। মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। আজকের ওয়াজ শিখাইয়া দিমু মুসলমান মুমিন খারে কয় আর মুসলমান খারে কয়। ও মুসলমান শিখবার লাগিয়া কেরা কেরা রাজি আছো? আতখান উঁচা করে আল্লাহরে দেখা। হো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই হল আতলামাও, আল্লাহ ইয়াতিকান দেখছেন না? না
আল্লাহ দেখনে वालार जात सुनने वालार जात अल्लाह रब्बुल आलमीन ने फरमाया इन्नल्लाह समीउम बसीर व हुवा अला कुल्ली शैइन कदीर अल्लाह কয় না আমি দেখি আর আমি শুনি আর সব জিনিসের উপরে আমি শক্তিও রাখি আর রব্বুল আলামিন এই কথা দিয়ে আপনারে আমারে বুঝাইতে গিয়েলা সুন্দর করে দোকান কথা কইছেন আল্লাহ বন্দারে আমি আল্লাহ তোমারে খান দিলাম শুনবার লাগিয়া খুব খেয়াল করিও আল্লাহ ফরমাই তোমারে আমি দুইটা নয়ন দিলাম দেখবার লাগিয়া আমি আল্লাহ তোমারে জবান দিলাম আমি আল্লাহরে ডাকবার লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে ফাও দিলাম জমিনে চলবার লাগিয়া আমি আল্লাহ তোমারে দোকান হাত দিলাম খাম কাজ করবার লাগিয়া অবশেষে আল্লাহ ফরমাইন আমি আল্লাহ তোমারে ব্রেন দিলাম দিমাগ দিলাম এই দিমাগ আর ব্রেন দিয়া বাদ বালা বুঝিয়া আমি আল্লাহর জন্নত চিনবার লাগিয়া আমি আল্লাহর লগে ভালোবাসা লাগাইবার লাগিয়া সুবহানাল্লাহ এখন মুসলমান যদি আল্লাহ রব্বুল আলামিনে খান আর জবান আর নাক আর নাক দিছে আল্লাহ হুঙ্গিবার লাগিয়া বালা বস্তু খারাপ বস্তু যদি নাক না হইতো বেটিনতে গান্ডা জিঙ্গা খাওয়াইয়া মুসলমানের পেট বরবাদ করি ফেলাইতো নাকর সামনে আইলে বাদ বালা ধরা পড়াই না আল্লাহ ফরমাই তোমার নাক দিলাম সঙ্গ জবান দিলাম বড় আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় জবান দিলাম এই জবান দিয়া তুমি আমি আল্লাহর স্বীকার করে বড় আর আমি আল্লাহ তোমার দান্ডে দুইটা নয়ন দিলাম নয়নের দ্বারা আমি আল্লাহর কালাম দেখো এখন আমার আল্লাহ ফরমায় বন্দা তোমারে আমি আল্লাহ খান দিলাম আমার বন্দা খানে শুনে না আমার বন্দার চৌকে দিলাম চৌকে দেখে না আমার বন্দার জ্ঞানও দিলাম জ্ঞানে ধরে না আমার বন্দার জবান দিলাম জবানে পড়ে না আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় সেই মানুষটা আমার বন্দা নাই এই মানুষের আল্লাহ পরিচয় দিল উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আমার আল্লাহ ফরমায় এরা চাইর পাইয়া জানোয়ার তারপরে আল্লাহ হয় জানোয়ার নাই জানোয়ার আমার কথা মানে আমার আইন মানে কানুন মানে এরা চাইর পাইয়া জানোয়ার এতনে আর বতর অর্থাৎ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোমারে আমারে পশু তনে আরো খারাপ মন্তব্য করিয়া বইছে রে ভাই যদি নাইনতে না ধরে আর ধরে যদি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এই বস্তুটা এই ব্যক্তিটা আমার বন্দা আমি আদর হরি বানাইছি আদরের সাথে আমার বন্দার লাগি এখন ঘর বানাইছি যেখানের নাম হইছে জান্নাত আমার বন্দারে আদরে বানাইছি আদরের ঘর বানাইছি আমার বন্দার কর্মর উপরে ব্যাখ্যা করি আমি আল্লাহর জন্য জাহান্নামের ফয়সালা করি সুবহানাল্লাহ এর গতিকে আমার ভাই শান্তি মনে তোলার সময় বউ ইনশাআল্লাহ তাআলা ফায়দা হইব আমি এই লাইনে ওয়াজ না এবার গেলে ওয়াজ খানতে খান চিত্রে লম্বা হইব অন্য একটা মডিফাইয়ের উপরে আমি তোর ওয়াজ করবো আল্লাহ আল্লাহ রসুলোর ব্যাপারে আপনারা আশুদ্ধা শান্তি হইবাই আমলেরও কিছু জিনিস পাইবাই আল্লাহ আমরা সকলরে শুনবার লাগিয়ে আমল করবার লাগিয়ে আল্লাহ সারার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন সকলে শুনবাই না ইনশাআল্লাহ মাশাআল্লাহ একজন উঠাউঠি করিও যেন উঠিবাই হেনে টান মারি এই জায়গাত বুয়াই দিও খালি লুঙ্গিত টান মারিও না ফাউত মারিও লুঙ্গিত মারলে খুলিয়া বাদে উপস্থিত হয়ে যাব কালকে ওয়াজও বুসাং এগুলো এটা তো আমি জানি না এটার মানুষটা কিন্তু আন্তু টাইপ কইলাম যেন উঠে নেনে বুয়াই দিও টান মারি বুয়ারিত লাগছে কি লুঙ্গিত মারছে টান আস্তা মানুষ বরবাদ করে দিছে বুঝছো নি বাদে মফিলও মাইল লাগিছে যা আল্লাহ কন্ট্রোল করছে আল্লাহ হেফাজত করুক কথা লাগি এখন আমি কইয়া দিই বলে লুঙ্গিত মারিও না রে আর মুসলমানের লুঙ্গি সবসময় ডিলা করে পিন্ধা থাকে বুঝছো নি আমরা লুঙ্গিও তো টাইট থাকে না দাওয়াত খাইবার সময় দেখি খরে খলে বাবার দিয়ে খালি হস করে হাসাই না খালি খাইতো জন্মর খাবা খাইতো আমার ভাই হল খানির মধ্যে কোনো কন্ট্রোল নাই আসেনি আমরা
কোনো জাত কন্ট্রোল নাই। ডাইল, আলু, ফুলা, মাংস, কিরা, বুনা যতটা আছে সারা একলগে আমার ভাইও 1.5 ইঞ্চি জায়গা হারাইয়া বাদে খালি বাড়িত গিয়া উল্টের আর ফাল্টে দুয়ার সফল লাগান। আল্লাহ রসুলে কইনতা খরচ নেরি বুঝি বুঝি খাস না বেটা, 1 ভাগ ফানি, 1 ভাগ কানি, 1 ভাগ জিকির, 3 ভাবে বিভক্ত করিয়া খা। শরীরের মধ্যে ব্যায়াম হইতো নাই, রোগ হইতো নাই, বেমার হইতো নাই, বিপদ পড়তে নাই, সরাই তারা মোর সঙ্গে ঘুমাইবে। খানির মধ্যে বাস বিচার করিয়া খাইবে। খাবার সময় আমি নবীজির কথাটারে স্মরণ করিয়া, আল্লাহরে স্মরণ করিয়া দোয়াটা পড়িয়া খাইবে, বিসমিল্লাহি আলা ওয়া বারাকাতুল্লাহ। আর সামনে আইলে ফড়িয়া খাইস রে আল্লাহ কইরা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা ফড়িয়া খাইস। মাঝে মাঝে পড়িস আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কাম করতে মাঝে মাঝে বিড়ি খাস, মাঝে মাঝে সদ্দা খাস, মাঝে মাঝে গুয়া খাস। খানি খাইবার সময় আল্লাহ কয় মাঝে মাঝে পড়িস আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ফানি খাইবে এটা তোর নাই, আমি আল্লাহর নিয়ামত। ফানি না দিলে মুসলমান উপাস মরতে, বেমারি হয়ে যাইতে। যার কারণে আমি আল্লাহর ফানি খাইবার সময় জবান দিয়া পড়ি, জবান দেবা আমি আল্লাহর। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই জলপান করিয়া খাইস। আমার আল্লাহ এখন খাইবার সময় পানি ফুটাইন, দিও খান হাতে ধরিয়া খাই, দাঁড়াইয়া খাইস না কিডনি যাইব। বইয়া বইয়া খাইস, 3 পিয়াসে খাইস, 1 পিয়াসে পানি খাই হেমানে, 2 পিয়াসে পানি খাই শয়তানে, 3 পিয়াসে পানি খাই ইনসানে। আমরা এমন মুসলমান ও ভাই অকল পানি খাইবার তরিকাও জানি না, উবাইয়া খায়। এর বাদে আমার ভাই অকল বুজুর্গ হল এমন মানুষও আছে মুসর জ্বালায় পানিও খাইতে পারে না। নবীজি কই মুস বাট্টি করো, দাঁড়িয়ে রাখো বেটার মুস। ও বড় মুখ চিনা যায় না, লুকাই ডান্ডি দিয়ে তুকাইয়া বার করতে। টস ব্যাটারি মারো, 5 ব্যাটারি টস মারিয়া হাসে নিনা খান্দে, হারাম বিল্লা চিন্তায় নাই। ও পরিমাণ তো খার ইনো গেছে হুজুরের বাড়িতে গিয়া খাবার বই গেছে, তখন দুধ খাইতো সে মুসর জ্বালায় তো আর খাইতে পারে না। ও বাবাতে মুস তুলা মারছে আর কষ্ট করিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও খার দুধ একজনে জিগাইলে অত কষ্ট করে খারা এখানে কয় না, ওয়াজ মসজিদ তো শুনছি মুসর ভিজা পানি খাওয়া হারাম। ওটা লাগে আমার কত হইল গিয়া এই ফুটার যখন খাইয়ার তার হারাম খাইবার খাম নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল বাদও দিন উবাইয়া, আমার ভাই হল আরেক জায়গার মধ্যে উবাইয়া হলা খার মদ খায়। ওলা মুস তুলিয়া খাবার শুরু করছে। কইল না মুসর ভিজা পানি খাওয়া হারাম, যার কারণে হারাম আর খাইয়া লাভ নাই। খার আবার মদ, আবার মুস তাকি বাসে। বুঝলি মাতি গান আমরার মানুষ খানো গিয়া পৌঁছিছি। আল্লাহ একমাত্র আল্লাহ হেফাজত চলার বাসার রাস্তা নাই। খোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি মাতো আসলাম আমার ভাই হরি ভাই দিনা আমলিও তো 2টা মাত মাতি, আমি অন্য ভাই যে আর কি মাতো ডাল খাটিয়ে নিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি একটা মাতো আসলাম যে খানিটা, এই খানিটা আমরা এই তরিকার মধ্যে খাইতাম, একটা জিনিসের মধ্যে খাইতাম আর কম খাইতাম। যত কম খাইবা হায়াত বাড়িব, বেমার কমবো, দীর্ঘদিন বাঁচিবাই। সুবহানাল্লাহ হুকা। আমার ভাই ফারজি খানির তালিকার মধ্যে খালি জিরা রাখিও, মৌত বাদে সারা বেমারের ওষুধ খালি জিরা। নবীজির মাত হোকা সুবহানাল্লাহ। আর যদি ফারো নজওয়ান হল খানির তালিকার মধ্যে যদি সম্ভব হয় বাইন তুমি তাই মৌ রাখিও। মৌ নবীজি খাইতা 20 লক্ষ ফুল আর ফলর রস সংগ্রহ করিয়া মৌমাছি আনিয়া মৌ বানায়। আমার ভাই মৌ যদি খাও মৌত বাদে সারা বেমারের ওষুধ। নবীজি ফরমাইছেন হো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সবজির মধ্যে সবতনে বেশি ফানিলাও বালা ভাইতা, ফানিলাও খানির তালিকায় রাখিও। মুসলমান নবীজি জীবনে 22 সবজি, ঠান্ডা সবজি, গান্দা ফান্দা খাইতা নাই। আমরা খরল রান্ধিয়া 3 দিন পর্যন্ত বাই করি খাইনি না খাই না। এটা করিও না, মা বোনিন তোরে বুঝাই দিও, এটার তোরে সেফারেট হইতে লাগবো। আমার ভাই খানির তালিকা, গুমানির তালিকা, মিসওয়াকর তালিকা, চলাফিরার তালিকা, ব্যবসা বাণিজ্যের তালিকা নবীজির কাছে আছে না নাই? সব আছে। ও নবীর উম্মত আমরা, যে নবীজিয়ে হ্যাঁ অর্থাৎ এস যদি কইন হালাল হয়ে যায়, কো সুবহানাল্লাহ। আর নবী যদি মুখ দি কই দেন না অর্থাৎ ন এটা হবে না, এটার লগে লগে হারাম হয়ে যায়। আমরা ও নবীজির উম্মত, দামি নবী, সম্মানী নবীজির উম্মত। যার কারণে ভাই হল, বুজুর্গ হল, আমরার আওয়াজ, আমরার চলাফেরা
আমরা ভদ্রতা সভ্যতা যদি নাই, আমরা যদি আপনার অশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করি, আল্লাহর রসুল মদিনাত তনে বেজার হইবা, আল্লাহ বেজার হইবা। যার কারণে আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার হুকুম নবীজির তরিকায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় সকল চলতাম। আল্লাহ সবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আর না উমার লহান খানি খাইলে বিপদ পড়বায়। এক মানুষ রাস্তা বাই যার ঘটনাটা শুনিও তো ফাইলিছে আরেকজনে, এই বেটা খানো যাইতে হয়, ডাক্তারও গেছে যাইতাম, ডাক্তারও গেছে মানে বেমার। আচ্ছা এই বেটা কইলতে আমার বাড়ি তোরা চলো রে বা, আমিও সকাল থেকে নাস্তা করিয়া না, তোমার লইয়া তোরা নাস্তা করমো আর বাদে আমার থেকে যাইবা গিয়া। হে তো কইল বালা পেটুয়া মানুষ, বুঝছো না কইল হইব। ও গেছে নাস্তা করাত, হে বিচারা নিয়া গরম বইয়ে তার বেটিরে গিয়া কইছে মেহমান একজন আনছি তোরা নাস্তা দেশাই লাইন করে। বেটিয়ে কইলি 40 খান রুটি বানাইছি, ইনো আর তোমার আমার হুরতা মুরতায় খাইতাম, আর একজন মেহমান ধরে লিয়ে আইছো, তুমি আর কোনো খাইয়া কাম পাও না। হে কইলে দূর বেটি, মেহমানের মেহমানদারি করা নবীজির সুন্নত। যে বাড়িতে মেহমান আইন রহমত হয় বরকত হয়, এই বাড়ির মধ্যে আফত বিপদ বলা মুসিবত দূর হয়, মেহমানে দোয়া করলে দোয়া কবুল হয়। পিতামাত মাতস পেটি আন রুটি। বেটিয়ে কয় 40 খান বানাইছে, কয় খান দিতাম? কয় পয়লা দেখো 10 খান দিলা। ও সুবহানাল্লাহ। পয়লা দেখো কয় খান দিছে? 10। কিছু মাতিও আন যে 10 খান তৈছে তুইয়া গেছে, এক বাটি ডাইল আনতো ছড়া দিয়া, আনিয়া ডাইল আনা উন্দাল থেকে দেখে রুটি 10 খানোর 10 খান নাই, ডাইল থিয়া গেছে, আবার রুটি 10 খান আনতো, এই দেখে ডালিরই বাটি নাই। কি রে কিতা হইল রে, বুঝতে পারে না। ও 20 খান খাবানির বাদে বেটিয়ে স্বামীরে হইলে রে তুমি কি জাতর মানুষ, আফুটকা মানুষ, তুমি নো হইলাই মেহমান একজন, কয়জন আনছো? কয় উফতি খানোর মানুষ আসলেও একজন। কিন্তু বেটি কয় এখানে 3 জনের খানি খাইয়া আছে। বেটা কয় আমিও তো বুঝতাম পারি না, দেখা যাক কিতা করে। আবার বেটির কয় আরো 10 খান দিলা, আনছে 30 খান। 30 খান রুটি খাবাইলো, 3 বাটি ডাইল দিয়ে রুটি দিয়ে মিলাইতে পারে না, একটা তুইলে একটা নাই। 4 নম্বর কইল আহি বেটা খাইয়া কয় আর নাই নিবা। এখন মেহমানের ফেট না বাড়াইতে পারে, শান্তি তো আর না। বেটিরে গিয়া কয় বিবি আমরা দোকান তো নিয়া বানাইয়া বাচ্চা সাচ্চা লইয়া খাইমু রে বয়নে, মেহমান ডে বুকা রাখিয়া খাদাইলে আল্লাহ নারাজ হইবা, রসুল নারাজ হইবা, যার কারণে বাকিও 10 খান দিলাও, আমরা সামান্য করে খাইমু। দিলাইল 10 খানো ডাইলার 1 বাটি দিয়ার বাদে বেটা খাইয়া হইয়া মুখও ফুসিয়া কয়, সাইরবা সাই হইয়া কয় আর কোনো লাইন করা যাইব নি। আচ্ছা চিন্তা করো চাই কিতা করের। ও সময় আল্লাহর বান্দা বাড়ির বেটায় খান্দা আরম্ভ করে, আর ওলা জোরে জোরে খান্দে। গরর বেটি আওয়াজ দিয়া কয় স্বামী তুমি খান্দো হেনে, খান্দিও না। আল্লাহর বান্দা কয় ও বিবি তোমার দুঃখে বাচ্চার দুঃখে রুটির দুঃখে খান্দি না। আর সময় মুসাফিরে কয় বাবা তুমি খান্দো হেনে, যদি আমার রুটি খাবাইয়া তুমি খান্দা লাগে জানতাম তোমার রুটি আমি খাইতাম না। বাড়ির মালিক কয় রুটির লাগি নাই আর খাবার লাগি নাই, খান্দি আর এখান কারণে জীবন আমার হয়েছে 80 বছর বয়স। রুটি আর ডাইলে তরু তরকারি সবজি আর ভাতের সময় প্রত্যেক দিন 1 লক্ষ করি, কোনো অসুবিধা হয় না। আজকে 80 বছর বয়সের সময় ডাইলে রুটি 1 করতাম পারলাম না, এই দুঃখে খান্দি রে ভাই। পারছেন ডাইল রুটি 1 করতো, একটা আনলে আরেকটা নাই, ও দুঃখে খান্দে। আল্লাহর বান্দা কয় বাইরে এখন তো আমার কাছে দিবার আর লাইন নাই, এখন তুমি যাও। মেহমানে কয় সালাম আলিক দিলাম, কয়ে যে এর গিয়া। বাড়ির মালিক হয় যাইতা খানো, হয় ডাক্তারের গেছে কিতা লাগি, কয় বাইরে খানির রুচি নাই, খাইতাম পারি না। যে কৌশাইরা কিতা মাতি দেয়, কয় খানির রুচি নাই, খাইতাম পারি না রে ভাই। ডাক্তারের কাছে যাই আর কোনো ভিটামিন ফাইল খাইয়া খানির রুচি বাড়াইবার লাগি যাই, আর যদি ডাক্তারে কোনো খানির ব্যবস্থা দে 4টা নিয়ে খাইতাম পারি। ই বেটা কয় ভাই ও ভাই তুমি আমার একটা সুমা দিয়া যাও, তোমার দোকান ফাও লম্বা করো, ফাও ধরি খানির রুচি বাড়াইয়া আমার এই বাড়ির জঙ্গাল দি তুমি আর আইও না। রুচি রাখে যে অবস্থা তোমার, ঠিক না বেটি? তো চিন্তা করো, আমরা ওলা কিছু বড়ুয়া নেছুন চুঙ্গা ভিটায় সকলটা একলগে দিয়া খাইয়া বাদে আমার বাই হল খালি উবার দেখর দিয়ে কোনটা দিয়ে সম্ভালতে পারেন না। ফের সফাই তো কিলা হগুর বাড়ি যায় গিয়া কয় গ্যাসের ট্যাবলেট আসেনি, হিগুরে গিয়া কয় গ্যাসের ট্যাবলেট আসেনি। তোরা কি কে কইছে রাইগুর লাগাইতা করতে? খানির তালিকাও নবীজে দিছেন, এই নবীর তালিকা মতো খাইলে আল্লাহ আমরা সারারে হেফাজত করবো, হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি এখন আপনার সামনে অন্য লাইনে তোলা মাতিবার লাগি চেষ্টা করি, আর আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে শোনার বুঝার আমলের তৌফিক দিত, হোক আল্লাহুম্মা আমিন। এই মাতিকেন মাতবার আগে আপনারা লইয়া আমি আরো 3 বার জিকির দিলাই তো গেলে
দিল সফা হইব, আমারও হইতে ভাল লাগবো, আপনারা শুনতেও ভালো লাগবো। হোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই মজলিস বইলে ভাই এখন লাভ হইব, হইব না নি? হইছে বহুত লাভ। কিলা লাভ হইব আপনারা একটা উদাহরণ তোলা না দিলে বুঝতে হয় না। নবী ইউসুফ নবী করি একজন নবী আসার সারা নাম জানো নি? ইনশাআল্লাহ। তাই খালা না সুন্দর, খুব সুন্দর আসলা, জোরে হোক সুবহানাল্লাহ। এই ইউসুফ নবী না আলাইহিস সালামের ওয়াজ না, খালি মজলিসটা বুঝাইবার লাগি, গুরুত্ব দিবার লাগি কইয়ার তান 10 ভাই আনতে নবী ইয়াকুব নবী তনে ঠগিয়া ছাগল ডাকার কথা কইয়া নিয়া রাস্তার মধ্যে গিয়া এক ভাইয়ে ডাক্কা মারি আর এক ভাই টাইন দে, সেই ভাইয়ে মারি আর এক ভাই টাইন দে, এই ভাইয়ে বসকিন মারি আর এক ভাই টাইন দে। ইউসুফ নবী তান 10 ভাই হাতনগরের ভাই আইন খান্দিয়া কইছেন দে ভাই তোমরা নো আমার বাবার কাছ থেকে আল্লাহ ছাগল রাখার কথা কইয়া চড়াইতায়, লগে রাস্তায় খেলাইতায়, আমার রাস্তার মধ্যে আনিয়া তোমরা আমারে মারো, আমি ছোট ভাই, তোমরা আর মায়া দয়া লাগে নানি রে ভাই। ইউসুফ নবী ছোট বাচ্চা যারে যারে খান্দন, 10 ভাইয়ের মায়া দয়া লাগলো না, টেলাই ধাক্কাইয়া কুয়ার ফারো নিয়া ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফেলাইছেন। লম্বা ঘটনার আমি অন্য জিনিস বুঝাইবার লাগিয়া ঘটনাটা হইয়া দে ভাই। ও সময় নবী ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলাইলা, আমার আল্লাহ দেখরা নবী ইউসুফ রে ফেলাইতরা, আমার আল্লাহ কুয়ার তলা জান্নাতের বাগান বানাই দিছে। কও সুবহানাল্লাহ। ইউসুফ নবী কুয়াত পড়ি গেছেন, কুয়াত পড়ার বাদে আল্লাহর নবী খান্দন, চকুর পানি ফেলেন আর কয়নে 10 ভাইয়ে যে সময় তানে মারিয়া কুয়ার মধ্যে ফেলাইছেন, চকুর পানি ফেলাইয়া খান্দন। এখন মরণ কালে না দেখিলাম বাপ মা, কোথায় আছো দয়ারাম মা বসিয়া, দুধর দাবি মাফ করি দেও আসিয়া, কোথায় আছো প্রাণের আব্বা লুকাইয়া, তোমারি সুফে যায় গো মারা ডুবিয়া। ইউসুফ নবী আলাইহিস সালামের কুয়াত ফালাইয়া 10 ভাইয়ে ইউসুফ নবীর কাপড়টা খুলিয়া আমার ভাই হল বুজুর্গ হল মাথার মধ্যে রক্ত লাগাইয়া বাপরে অন্য হলে মাতিয়া সান্ত্বনা দিল। লম্বা ইতিহাস আমার ভাই। ইউসুফ নবীর সময় কাপড় তারা খুলবার চেষ্টা করছিল, ইউসুফ নবী 10 ভাইরে হইলা ভাই এনতে তোমরা ফাও খানো ধরি, আমি আল্লাহর নবী, আমার উলঙ্গ করিও না, কারণ কোন নবী হল রসুল হল উলঙ্গ হওয়া বস্ত্র কাপড় তাকি বস্ত্র হওয়া আমার ভাই হল বুজুর্গ হল কিতাবর কুরআনের হাদিস কুরআনের মধ্যে ইতিহাস নাই। জুরে হো সুবহানাল্লাহ। ইউসুফ নবী কুয়াত, ও ভাই কুয়াত তো নেই। ইউসুফ নবী এক পর্যায়ে উঠাইয়া মিশরের বাজার নেবা আসলো। এই কথাখান আপনারা জানা আছে না নাই? আসেনি না নাই? ইউসুফ নবীরে নেবা হইল মিশরের জমিন বাজার, বাইরে এই জমানাত মাইক নাই, ডুল নাই, ডালখা নাই, এলান নাই, সারা এলাকার মধ্যে মুখে মুখে আওয়াজ দেওয়া হইল ইউসুফ নবী সুন্দর একটা ছেলে মাসুম বাচ্চা মিশরের জমিনও বিক্রি করা হইব, মিশরের বাজারও বিক্রি হইব। সব মানুষ বাজার ওলা ভিড় করছে, যেটা আমরা ঈদর বাজারও ভিড় করি এইভাবে ভিড় হইছে। বাইরে খে ইউসুফরে লইতা, খে ইউসুফরে কিনবার লাগিয়া তৎকালীন জমানায় বেটিন রাস্তাঘাটে বার হইতা নাই। একজন বৃদ্ধ বুড়া বেটি ইউসুফ নবীর খবর পাইছেন, তাই বাজারও বিক্রি হইতা। বেটিয়ে 1 টাকা লইয়া আমার ভাই হল একটা খলই লইয়া বেটি রওনা দিছে। আল্লাহর বান্দা একজনে ফটো ভাইয়া কয় মাই
তুমি খানো রওনা দিলাই বুড়া বেটি কয় বাবারে মিশরের বাজারও বলে খিতা লাগিয়া দাঁড়ায় বলে ইউসুফ বিকি হইব আমি ইউসুফরে কিনবার লাগি যাইয়ার আল্লাহর বান্দা কয় মা গো বেটিন তো শরীয়তর বারাবার হইবার আইন নাই তৎকালীন জমানায় বেটিন বাজারহাট করতানা নিষিদ্ধ ছিল মা খেনে বার হইলাই আচ্ছা তুমি বার হইলাই বটে 1 টাকার খলই লইয়া আল্লাহর নবী ইউসুফরে তুমি কেমনে কিনবা রাজা বাদশাহ হলে কিনার সাহস করতে পারতাম না লক্ষ লক্ষ টাকা ইউসুফের দাম তুমি 1 টাকা দিয়ে ইউসুফরে কিলা কিনবা আল্লাহর বান্দি হয় ভাই আমি জানিয়া বুঝিয়া জ্ঞান বিবেক কাটাইয়া বাইর হইছি আমিও জানি 1 টাকা না 1 লাখ টাকা দিয়ে ইউসুফরে কিনা যাইতো না এই কারণ আমিও জানি আর বুঝি আর তবে আমি বার হইছি আর একটা কারণ আর উদ্দেশ্য নিয়া বলে কোন উদ্দেশ্য নিয়ে বার হইলাই বলে বার হইছি ওটা লাগিয়া হাসরের ময়দানো বিপদের সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনে যদি ডাক দিয়া কয় আজ আমার ইউসুফরে খরিদ যারা করবার লাগি মিশরের বাজার জমা হইসলাই পয়সা করি নিয়ে আদর করসলাই ইউসুফরে কিনিয়া নিয়ে আজাদ করিয়া দিতাই এরারে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম যদি আল্লাহ ঘোষণা করিলাই আমি গুনাহগার বেটিটার লিস্ট আমার নাম খান্তাও লিস্ট থাকবো আর ইউসুফ নবীর খাতিরে আমারে আল্লাহ মাফ করিয়া দিব ও কারণে আমি বাইর হইছি ভাই মুসলমান দে এই মজলিসের মধ্যে আয়া যারা বইবাই আমরা আপনি সকলে জানি বালা দানের লগে চুটাগুলাও বিক্রি হইয়া যায় আমার ভাই সকল নবীজি ফরমাইন মুহমেনের দোয়া কবুল আল্লাহর রসুলে ফরমান যেন 40 জন মানুষ একজন আল্লাহর ওলি ও মুসলমান আপনি আমি কোন মানুষ কোন কত ধরনের গুনাহ খে কয়টা করছি আন্দারিত ফসাদ রাতের বেলায় খে কয়টা জিনা করছি খে কয়টা চুরি করছি খে কার আইল ঢেলিলাম খে কতখান মদ খাইলাম খে মাফন্না ফরমানি করলাম দুনিয়ার ইতিহাস না জানলে জানে আমার আল্লাহর সামনে আজকে তওবা ইস্তিগফার পড়িয়া যে সময় আমার ভাই বালা দানোর লগে আমরা ছুটা হল বইমু আমার ভাই হল বুজুর্গ হল জানি না আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আপনারে আমারে কি পরিমাণ মাফ করব তবে আপনি আমি আশাবাদী আল্লাহ ইনো নেক মানুষের কারণে মজলিসের কারণে বালা মজলিস হওয়ার কারণে নবীদের জন্য তো টুকরা হওয়ার কারণে তোমার মাত হবিবর মাত হওয়ার কারণে আমরা সুসা গুলাইন তোরে তুমি কবুল করিয়া ফেলা হো আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল ও উদ্দেশ্যের লক্ষ্য লইয়া যদি মুসলমানের হুয়াইন বইতাই পারো মই মুরব্বী বইতাই পারো ইনশাআল্লাহ এই বুয়া বেড়তে যাবে না এই বুয়াটারে আমার আল্লাহ কবুল করিয়া কইতরা ফরিস্তার দল সাইরো ভাই গেরাও করো আমার বন্দার উপরে তোমরা রহমত বর্ষিত করো আমি আল্লাহর দরবারে তোমরা মাগফিরাতের দোয়া করো 1-2 হাজার নাই ভাই হল 70,000 ফরিস্তায় আল্লাহর দরবারে কইতরা আল্লাহ তোমার বন্দা হলার আমার সাথে বইয়া বইয়া তোমার কথাবার্তা শুনে আমার আল্লাহ ফরমায় ফরিস্তারে আমার বন্দা যে শুনে আমি আল্লাহরে দেখছেনি বলে না জান্নাত জাহান্নাম বলে না বলে তোমরা সাক্ষী থাকিও খনেওয়ালা শুননেওয়ালারে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারি দিছে এই মুহূর্তে আমি আমার বন্দারে মাফ করিয়া দিলাম হোক সুবহানাল্লাহ আমার ভাই ইন্তনে গিয়া উঠিয়া রাত্রে বাড়িতে গেছো ও মুসলমান ফজরের আগে মারা গেছো মরতে দেরি হইব জান্নাতে যাইতে দেরি নাই জুরে কও সুবহানাল্লাহ কারণ ফরিস্তা রিপোর্ট দিছেন আল্লাহ তোমার বন্দাটা মৌতর আগে বালা মজলিসও আছিল দিনদারির মধ্যে আছিল তোমার কথাবার্তার মধ্যে আছিল হবিবর পক্ষে আছিল দিনের পক্ষে আছিল ফরিস্তায় কইবা আল্লাহ এই হালজার মৌত হইছে আল্লাহ কইবা মৌতর আগর আমল যখন ভালো আমি আল্লাহর ওয়াদা তারে সিধা জান্নাতে ডালো হো সুবহানাল্লাহ এর গতিকে আমার ভাই যারা বইলায় এরা লাভবান হইলায় যারা আমার ভাই হল সুন সাদ্দা আর বিড়ি খাইয়া খাইয়া চুল বান্ধিয়া গেলাই গিয়া আমার ভাই হল এরার আর একটা বিপদ সামনে ডুবিছে এই বিপদটাও হইলাই আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন বিপদ আইব যেমন মুরগিয়ে বাচ্চা দে ডিমর দিয়া মুরগি যে সময় বাচ্চা ডিম লিয়া ডাকনার তলে বয় 22 দিন 23 দিনের বাদে বাচ্চা ফুটিয়া বারোয় না আচ্ছা আপনারা কোন চাই ডিমর ভিতরের বাচ্চার খানিটা তুমি দিছো না আমি দিলাম না মুরগিয়ে দিছে ইলাকেও দিছে নি আমরা এই ডিমর ভিতরের বাচ্চার খানি খেয়ে দে আল্লাহ দে সুবহানাল্লাহ হোক এই খানিটা কোন খানি ডিমর কুম একটা আছে কুমরের সাইডে দিতে বিজলা সাদা পানি এইটা আল্লাহ বাচ্চার খানি হিসাবে ডিমর ভিতরে রাখছে জোরে হোক সুবহানাল্লাহ
এইটা খানি খাইয়া খাইয়া বাচ্চা ডিমর ভিতরে থাকে মায় দে গরমর জ্বালায় বাচ্চা ফুটিয়া বারয় বাচ্চা ফুটিয়া বারইবার আমার ভাই অকল বুজুর্গ হল সামান্য আগে আমার আল্লাহ বাচ্চার খানি বন্দার হাত জিম্মা দিয়া খুদ বানাইয়া রাখে কও সুবহানাল্লাহ। মূর্খর বাচ্চার খানি আল্লাহ খুদ রাখছে নিনা না, এই দায়িত্বটা মানুষের উপরে দিছে নিনা না। বাইরে মূর্খর বাচ্চার খানি হইল খুদ, আর মানুষের বাচ্চার খানি আমার আল্লাহ মানুষের বুকুর মধ্যে রাখছে দুধ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় এই বাচ্চাটা যে সময় বাইর হইল, বাইর হওয়ার লগে লগে মা বাচ্চা লইয়া বাইর হইল। ও মুসলমান, কুড়খাড় খায় আর আদরে বাচ্চারে রাখে, বা মুরগির বাচ্চার মালিকে আপনার ভাই বাচ্চাই ধরে আদর করে, মুরগিও করে টাইমে খানি দেয় না, খানা মালিকে জানে। বাচ্চাগুলা বড় হইলে খাবার হইব, দামান সমালা যাইব, যার কারণে বাচ্চাই তোর দাম বাড়ি যায়। কিন্তু মুরগি যে সময় লইয়া ঘুরাফিরা করে, ও সময় দেখিও কবুতরের বাচ্চা দারো গিয়া পড়ছে, মুরগি লড়ে না। বাইরে মাংসর বাচ্চা গেছে, মুরগি লড়ে না। ফাঁকির বাচ্চা পড়ছে, মুরগি লড়ে না। মেকুরের বাচ্চা গেল, মুরগি লড়ে না। যেমনি আপনার গাছের মধ্যে খাওয়া বা সিলায়, মুরগিরে অটোমেটিক আল্লাহ জ্ঞান আর বিবেক দিছে, ডাক না বাড়িয়ে এমন ভাবে ডাক দিল, বাচ্চাগুলা মিনিটের ভিতরে সেভ করি লাইছে। সুবহানাল্লাহ। করেন না করেন না? মুরগি 1 মিনিটে সেভ করিলাই, সেভ হয়ে গেল বাচ্চাগুলা। সেভ হওয়ার লগে লগে মুরগিয়ে ডাক দে, মালিকও দৌড় মারি বাড়াইয়া খাওয়া খাদাই তো বাধ্য হয়। মুরগিয়ে যদি তাই আপনার দুশ্মন চিনে, মুরগিয়ে যদি হয় তাই দুশ্মন চিনে, নাফরমান চিনে, জালিম চিনে। আমরা মানুষ আশরাফুল মখলুকাত জ্ঞানী, আমরা মানুষ হইয়া আমরা দুশ্মন চিনলাম না। আমরা দুশ্মন খে শয়তান নানি, শয়তান চিনলাম না, মুরগি চিনে। যাই হোক, এই সময় মুরগি করি আমার ভাই হল আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইরা যে এইগুলা খানির যোগান আমি আল্লাহ ধরি। এখন মুরগির যে বাচ্চা বার হইল, যাই দুশ্মন থেকে তাই বাঁচাইলি। এখন যেগুলা ডিম মুরগির জুঙ্গ থাকে আপনার ডাকনার তলে পড়ে না, কিয়ামত পর্যন্ত যদি 70,000 মুরগি দেন আর ডিমগুলা ডাকনার ভিতরে হামায় না, বাচ্চা ফুটিবনি। আপনারা হুকা ফুটিবনি বাচ্চা? কেনে? মুরগির জুঙ্গর তলে নাই, ডাকনার তলে নাই, পাইছে না গরম। কিয়ামত তল থাকলেও এই ডিমটা ফুটিয়া বাচ্চা বাড়িত নাই, বাড়া থাকবো। তখন লগর ডিম ফুটিয়া বাচ্চা বাড়াইব, লগর ডিমটা বাড়া থাকার কারণে এটার নাম কি হইব? হ্যাঁ, বুলা ডিম হইব। ও তো ওয়াজ আপনারা জানেন, তে হুদ্দা আমার আনিয়া খালি ফোন করিয়া। এটার নাম হইল বুলা ডিম। বুলা ডিমর জায়গা হইব গে ডেইন, ফসা গান্দা জায়গা, যেন মানুষের রড নাই, গলিয়া ফাটি গেলে গন্ধে মানুষ যাইতো না, গালাগালি করবো, যার কারণে এগুলো লেট্রিনও ফেলানি হয়। বাইরা জায়গার মধ্যে যেন মানুষ যায় না। আমার ভাই হল এইভাবে কইতরা, যারা আমার ভাই হল ওয়াজর মহফিলও সময় আছে, সুযোগ আছে, তন্দুরুস্তি বালা, বেমার আজারও নাই, সময় পাইয়াও যারা আমার ভাই হল ইয়া ডাকনার তলে হামাইছে না, ফ্যান্ডেলের ভিতরে হামাইছে না, অত সময় তার দাম সম্মান ইজ্জত আল্লাহর গেছেও নাই, বন্দার গেছেও নাই, হে জ্ঞানীও নাই, পাগল জাগল মানুষ। এর বাদে আমার ভাই হল তার ভিতরে দিনের ফিকির চিন্তা নাই। এই মানুষ আমার ভাই হল বুজুর্গ আল্লাহর গেছে, আল্লাহ রসুলোর গেছে মায়ার হওয়া বড় অসম্ভব হইয়া দাঁড়াইব, আল্লাহ যদি তৌফিক না দে। আর যারা আমার ভাই হল বুজুর্গ হল, যারা এরা বুলা ডিম, মানে এর তৈল এ মানুষটা বুলা ডিম হয়ে গেছে বাড়া, যারা ভিতরে হামাইলো বাচ্চার জেলা আদর খদর মুরগির গেছে, মালিকের কাছে বাড়িয়েছে, এই ভিতরে হামানেওয়ালা যারা, এরা দাম আর সম্মান আর ইজ্জত আল্লাহ আল্লাহ রসুলোর কাছে বাড়িয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইছে তো ইনশাআল্লাহ। এর গতিকে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা তামাম নবীজির উম্মত হলরে দিনের গৌর ফিকে চিন্তা লইয়া তাকিয়া আল্লাহর হুকুম নবীজির তরিকা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় সকলের চলার তৌফিক দেখ হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন আর এই লাইনে ভূমিকা তোলা মাত মাতিছি আপনারা বুঝবার লাগি। মেইন ওয়াজ আমার অন্য ভাই 3 বার জিকির দিলাম, কয় মেইন মাতো যাই মুগিয়া আধা ঘন্টার সময় মাতি আমি মখতসর দোয়া করলিমু, একদম সুন্দর করিয়া জিকির দেখা। আমি আমার মেইন মৌজুদ যাই গিয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খাইলাক মজিস ওয়াজ করছি, ও আজকে খাইলা আই যেন মাগরিব বাদে রোয়ার ভার। তে আমি কইলাম বা আমার ওয়াজ এক লাইনে তুলবো, আপনারা সকলে শুনতাইনি।
ও হইলা জিও হুজুর হুনতাম খরকা এক দৌড়ে মানুষ জমি গেছেন, খুব বেশ মানুষ, আপনার এদিকে আরও বেশি। বাদে আরেকবার কইলাম আচ্ছা খে হুনতায় নাই, আমার ওয়াজ খে হুনতায় না, খান তুলো এক লগে আপনার 6টা মগা এক তুললিছ। আমি চিন্তা করলাম এগুন ওয়াজর দান্দাত নাই, এগুনতে সুরবুরও কিছু তুকাইতরা, আর সুরবুর তুকাইতরা মানুষ খালা না সুন্দর ওখান দেখতে। আমি তো আর একেবারে তো আর খালা নাই, হাসা না নিমাত। আমি বললাম আমার দেখিয়া জন্নত জাহান্নামের কোনো ফয়সলা হইতো নাই, আমার সুরেও কোনো জন্নত জাহান্নামের ফয়সলা হইতো নাই। তুমি তাই যে আত খান তুললাই বাবাজিও হল কিতাব বুঝিয়া তুললাই, বাদে খালি আত তোলে দি দেই না, আচ্ছা তুলিয়ালে তোলে দি যত দেওয়ার খাম হইব নি, তুলি তোলাইছো। তো চিন্তা করলাম তারে দোষিয়া লাভ নাই, ও মগাল লাখান মগায় বিয়া করাত গেল, তো বিয়া শাদি করছে, এটা সিরটি খাসাড়ি হলে করণটা ও দামানটে করো নেইলো যে আমি 40 বছর জেলা কই। তো নেওয়ার বাদে আমার ভাই হল, আমার বুজুর্গ হল হড়িয়ে হয় দামান বেটা এক বাচ্চা, তুমি আমার ফুড়িও এক তুমিও এক, আমার ফুড়ির আদর খদর করছি ফড়াইছি, আর মাল বস্তু সারা দিয়ার আর সুঙ্গা ফিটা হইতা তো আর ভাইবেরে বা খাসাড়র মানুষ যেহেতু তুই তেনে মারা ধরা ফিটা ফিটি খান করিস না, আদর খদর রাখি দুষ্কুন করবো ফুড়িন তো যাত আমরা হইয়া বিচার ইনচাম করব। হে তো মগা দাবা তো আজর কিন্তু লাগান বুঝো না নি, হে আর হড়ির এটা বুঝ কিতা কয় হড়িয়ে না কয়, হে আর অত লম্বা চিন্তা না করিয়া কইল মাইগর খান্দা খান্দি করিয়ার যন্ত্রণা বাড়াইয়া সময় দেরি করিও না, এগুরে মারতাম আর ফিরিতাম লাগি বিয়া করছি নি খসা করি খরচ করিয়া কিতা লাগি তাইরে মারতাম, তোমার ফুড়ি একটার আমার ফুড়ি একটা নি, ইনর কোন ব্যবস বুঝতে নিবা। আচ্ছা কৌছে মগায় বুঝছি নি ওখান, হ্যাঁ ও হড়িয়ে কয় ও মাই খানো হাত না সেনো কিতা মাত মাতিল রে গিয়ে, হ্যাঁ কয় তোমার ফুড়ি একটানি আর আমার ফুড়ি একটানি। ও মা হড়িয়ে কইলি বাবারে খালি জান লিয়া বাঘ তরি আর মাতিস না, মান সম্মান যাইব। হিগে ওলা হর হর বিয়া করিয়া হরির লগে হরর লগে মাতে না, হর হরিয়ে ফরিয়াদ হর সৈন্য মন ফুয়ার লগে সাথী দিলাম ফুড়ি মাতা মাতি নাই কি যা থুয়াই গো, ও তার মা ফের দিল হরির লগে সালাম কালাম মাতামাতি করিস যা মাতসা কিতা লাগি মান সম্মানও যার। ও আইজ রেডে বেডে একারে চুলুল আসছে তেল পানি মাখিয়া গেছে হরির লগে মাতি, তো কিতা যে মাতিব আল্লাহ জানে। ও গেছে মাতাত গিয়া হরিরে ওদিকে সালাম উলাম দিয়া কইল আম্মা, বেটি কইল কিতা রে বাবা বহুত দিনে মাতিলাই, তো বলে লাইনের ভিতরে তাকিও, কয় না মা লাইন চারতাম নাই, মা তৈল তোমার বাড়ি যে আমি তোমার ফুড়ি বিয়া করাতে আসলাম, বলে হয় হয় ওলা বালা খানি দিছ গো মা, যাত্রীয়ে বৈরাগী হলে গিয়া কইছেন বরযাত্রী হলে তোমার বাড়ির খানি তা খানির মতো খানি ইলা খানি আর নাই, অত মজার খানি খুব তারই সিফত করছেন। আমি আশা রাখছি আম্মারে কইয়া তোমার বিয়া কোন দিন আর একবার ওলা যে খানি খান দিতাই। হড়িয়ে হয় ও মাই ইকে তো মাথার থাকি না মাথা মালা আসরি, ইকে তো মাথিয়া জ্বালাই লইছে নানি। তো ওটা লাগি আমার ভাই হল বুজুর্গ হল, ইনোর মধ্যে মাত হয়েছে গিয়া মাত জবান চলাইতে সময় কন্ট্রোলে চলাইতায়, মাছ মরে লেঞ্জে মানু মরে মুখে, ওটা লাগি জবান দিয়ে মারতে সময় খুব হুঁশিয়ারে মাতায়। কবিও কইছেন এমন জায়গাত বইও না যে বলে উঠ, এমন জায়গা এমন কথা কইও না যে বলে জুট, ইলা জায়গাত বইও না যা তোমারে উঠাই দিতে পারে, ইলা কথা মানুষরে কইও না জুট হইয়া তোমারে হরাই দিতে পারে। ওটার লাগে কবিয়ে ফরমায় জবানটারে কন্ট্রোল করিও, জবান দিয়া ফাঁসা মাতিও না, হয়তরা তীরর তীর দন্নুকর তীর যদি ছুটে গুরানি যায় না, মুখর মাছ ছুটিলে আর হারানি যায় না, ঠিক না বেটি? এর গতিকে আমার বাইরি ও কারণে কবিয়ে ফরমাইছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হই চলি। আমার ভাই হল সারা বডিয়ে মানুষ জবান দেখে জবান তুমি সাবধান খবরদারিয়ে চলিও। আর এক বেটার কিরাসুরি আর এক বেটার বেফাসা মার দোকানে বই আর একজনের গীবত করিয়া, ও জবান আমি সারা বডির উপরে মারির সিংলা তুলিও না। যার কারণে আমার ভাই হল খুব ধ্যানার খেয়াল দিয়ে তোরা কথাখান অনুসাই, আল্লাহ রসুল সম্পর্কে তোরা না মাতিলে নিমক হারামি হইব রে ভাই। আল্লাহ নবী সম্পর্কে আমি আধা ঘন্টার সময় আপনারা বয়ান দিতে বাধ্য হইলাম, যাতে করিয়া শোনার নবী মদিনার জমিন তনে আমরা লাগি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে কারীমে ফরমায়, রব্বুল ইজ্জতি কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভাই হল খুব সুন্দর একটা আওয়াজ আপনারা ভাইবা ইতিহাস ভাইবা আমলও করতে পারবাই। আমার আল্লাহ ফরমায়, ও বন্ধু
ও আমার নবীজি ও মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে ও নবী গো তুমি এলান করিয়া দিলাও তোমার উম্মতি দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসে ভালো পাই আমি আল্লাহর লগে লগ সম্পর্ক জুড়ে নবী গো তুমি কইয়া দিলাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী তুমি কইয়া দিলাও তারা যেন তোমারে ভালোবাসে তোমারে যেন ভালো পায় আমার নবীজি কইন আল্লাহ আমার উম্মতে যদি আমারে অনুকরণ অনুসরণ করে ভালো পায় আমার উম্মতরে তুমি কিতা অফার দিবা আল্লাহ কইন আমি বাড়িত গিয়া তোমার উম্মতরে ভালো পাই মুখো সুবহানাল্লাহ বাড়িত গিয়া ভালো পাওয়ার অর্থ হইল আল্লাহ তোমার রিজিকের মধ্যে খয়রে বরকত দিবা আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবা তনুতনের মধ্যে বরকত দিবা ক্যান্সার বেমার আল্লাহ ভালো করে দিবা মুসলমান আল্লাহ যদি ভালো পাইলায় আল্লাহ যদি তোমার আমার সাথে থাকে দুনিয়ার এই আসামর 14,000 মামুজি আমরা হিলাইতে পারতো না পারবনি কারণ আল্লাহ যদি সাহায্য থাকে আল্লাহ যদি মদত করে আল্লাহর ভালোবাসা থাকে যদি আল্লাহ যথেষ্ট যার কারণে আল্লাহ ফরমাইছেন গর্দনে বারইবাই বন্দা আসিয়া টাটা বাই বাই দিয়া বারইও না বারইতে সময় বারইও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া দেওয়ার সময় পড়িয়া বারইবাই আমার আল্লাহ ফরমাই যত সময় বন্দা বাড়িতে আইছে না আমি আল্লাহ তার মাথার সামনে দাঁড়াইয়া তাকে কও সুবহানাল্লাহ আমার আল্লাহ যে সঙ্গে থাকে লোকে থাকে রে মুসলমান দুনিয়ার কোনো শক্তি তোমারে আমারে করে দিয়ে হিলাইতে পারতো না এর বাদে নবী যে ফরমাইন আল্লাহ এর বাদে আমার উম্মতরে কিতা তুমি করবাই আমার আল্লাহ কইল ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ কইন তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিমু কারণ আমি গফুরুর রহিম আমি মাফ করনে ওয়ালার জাত আমি হইলাম ক্ষমা করনে ওয়ালার জাত আমি আল্লাহ মাফ করে দিলে আমি আল্লাহ কেউরে ডুবাইয়া দিলে বাসাইয়া দিলে আমি আল্লাহ কেউরে মারলে কেউরে চিন্তা করলে আমার টুকনেওয়ালা রুকনেওয়ালা নাই আমি আল্লাহর তরফ থেকে যা হয় তা খুশি ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ ফরমান যা খুশি আমি তা করি যার কারণে আমার লোকে কেউ হিলাইতে ডিলাইতে পারতো না আমি আল্লাহর খুশি মনে করি বন্দা তুমি তওবা করো ওহুদ পাহাড় সমতুল্য গুনাহ হইলে মাফ করে দেনেওয়ালা আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করে বন্দা কি পরিমাণ গুনাহ উহুদের সমতুল্য আসমানের সমতুল্য সাগরের ফেনার মতো জমিনের মতো গুনাহ করিয়া ফেলাইছো নি আল্লাহ ফেলাইছি আমার আল্লাহ কই জানো না বান্দা আমি আল্লাহ আর একটা আয়াত তো তোমার করে দিতেছি লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ফরমাইন উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ করলে আমি আল্লাহর রহমত তোরে বেশি নাই আমি আল্লাহ চাইলে আমার রহমত দিয়া তোরে ঘুরিয়া মাফ করিতাম পারি হো সুবহানাল্লাহ যাই হোক আমার ভাই হল এইদিকে দি না গিয়া আমি সাইয়ার নবীজির ভালোবাসা নবীজির প্রেম নবীজির লগের সম্পর্ক রাখলে কি পরিমাণ লাভ হয় কোনো সামান্য সময় আলোচনা করলে জীবনের মতো আমল করিয়া শুদ্ধ হইবে মুসলমান কারণ আমার ভাই হল কুরআনে তো আল্লাহ কইছে নবীর ইত্তেবা করো নবীর অনুসরণ করো শাইরে ফরমাইতরা জিসকে মেরে নবী জিসে प्यारे हो गया समझ लो कि उसका बेड़ा पार हो गया যে নবীর লগে সম্পর্ক নবীর ভালোবাসায় গলার মধ্যে ডুবাইবাই মুসলমান মনে রাখিও দুনিয়া আখিরাতের জমিনে তুমি বাদশাহী করবাই তার একটা দলিল উদাহরণ হাদিস কোরআন থেকে না দিলে সমঝো আপনার রাইতো নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজালা সাহাবী বালা ভাইতা বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি নওজওয়ান এ সমান কেউ কম বেশি নাই যার কারণে আল্লাহর নবী যে ফরমাইছেন আমার সারা
যারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি আল্লাহ ফরমাইছে রাদিয়াল্লাহু আনহু রাজওয়ান আমি সাহাবায়ে কেরাম হলে রাজি সাহাবী হই আমরাও রাজি নবীজি ফরমাইছেন হিসাব নিকাশ নাই বিনা হিসাবে আমার সব সাহাবী জান্নাতি ও সুবহানাল্লাহ এই যে জান্নাতি বাইরে জিরো তনে হিরো বঞ্চন সাহাবায়ে কেরাম হল কোন কারণে বললা কিলা বললা নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীজি কইতে কোনো কথা দেরি হইতে পারে কিন্তু তারা মানতে দেরি নাই মানিয়া আমল করিয়া নবীর সামনে দেখাইয়া কইছেন নবী আপনার কথা মতো মানা আর আমলে এক হইছে নি নবীজি কইছেন হইছে এর বাদে সাহাবায়ে কেরাম হল নবীর দাঁতনে সরছেন আরেক সাহাবী কইন নবীজি আপনারে দেখছি গো নবী আল্লাহ রাসূলে ফরমাইন আমারে দেখছো তো কিটা হইছে আমার তো দেখ রায় বলে নবী গো 7টা দিন তনে আমরা বুকা গো নবী ও নবীজি 7টা দিন তনে গরো ফানি নাই গরো খানি নাই আল্লাহর রাসূলে ফরমাইন আমার কাছে তো নাই রে বাবা আমি তো কোনটা নাই সাহাবী ফরমাইন নবীজি খানি ফানির লাগি আপনার দরবার আইছি না আইছি এখন কারণে নবী গো আপনার নুরানি চেহারা যদি একবারটা নয়ন ভরিয়া দেখতাম পারি 7 দিনের পেটের বুক আর পানির পিপাসা আমরা নির্মূল হইয়া যায় ও সুবহানাল্লাহ ওটা লাগি সোনার নবীজির চেহারা মোবারক আল্লাহর রাসূলের চুল মোবারক দাঁত মোবারক হাত মোবারক পাও মোবারক এইভাবে নবীর এইগুলা বাসা হওয়া লাগবো যদি কোনো মানুষ হয় নবীজির দাঁত নবীজির হাত নবীজির পাও কুফুরি গুনাহ হইব মুসলমান ফিটির চামড়া রইতো নাই যার কারণে নবী আর তুমি আমি তা আকাশ পাতাল ব্যবধান সারা দুনিয়ার আলিম উলামা ফির ফকির মিলিয়া একজন নবীর জুতার সমতুল্য দাম হইতো নাই নবী হল দামি সম্মানী ইজ্জতি যারে আল্লাহ নবী বানায় সে বনে যার লগে জিবরাইলে কথা কইন ডাইরেক্ট আমার আল্লাহ কথা কইন এরা দুনিয়ার মানুষের মতো মানুষ নাই এরার কোনো জিনিসের ব্যবহার করতে সময় মোবারক কইয়া উচ্চা পদে খোয়া লাগবো নতবা মুসলমান গুনাহ হইব ভাই তো আল্লাহর নবী ফরমান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলে ফরমাইতরা হযরতে বিলাল ও বিলাল জিহাদর এলান করিলাও বাবা ইসলাম রক্ষা করতে জান মাল সকলের দরকার রাসূলে ফরমাইন তুমি জিহাদর এলান করো বিলাল কইন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ সাহাবায়ে কেরাম হল জামিয়া নবীর বাগা দৌড়ানি আল্লাহর রাসূলের সামনে হাজির হইছেন নবীজি বাগ বিভক্ত করিয়া সাহাবায়ে কেরাম হল দলে দলে বলে বলে জায়গায় জায়গায় ফাটারি আরম্ভ দিছেন ইতিমধ্যে মারাত্মক ঘটনা বাজি গেল একজন বেটি মানুষ ভাই নবীর লগে কি প্রেম আর ভালোবাসা দেখাইবার লাগি হইয়ার আল্লাহর নবীর সাহাবী একজন বেটি মানুষ নবীর খেদমত গিয়া হয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার সালাম গ্রহণ করো আল্লাহর নবী যে গ্রহণ করিয়া কইলা মাই তুমি এই সময় নখেনে বেটি হয় নবী আমার স্বামী নাই মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ বড় ভুয়াই মারা গেছেন আগর জিহাদ এখন আমার গেছে আর বড় নাই আমার 6 মাসের একটা দুধের বাচ্চা গো নবী আপনার খেদমত নিয়ে আইছি ও নবীজি ইসলামের লাগে সাহায্য করতে গিয়া বাচ্চাটারে আমি সদকা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ লইয়া যাও আল্লাহর নবী যে ফরমাইন মাই তোমার ছোট বাচ্চা কোনো কাম লাগতো না জিহাদ লড়াই পারতো না মাগো বড় হইলে বাচ্চাটারে দিবা আমি নবী যে ঘোষণা করলাম দোয়া করলাম বাচ্চাটা বড় হইব লইয়া যাও বেটি হয় নবী গো বাচ্চা না নিলে আমি মা যাইতাম নাই আল্লাহর নবী যে ফরমাইন মা বাচ্চাটা কোন কাম লাগবো বেটি হয় নবী গো বাচ্চাটা শহীদ হইব বলে কেমনে বেটিরে নবী যে ফরমাইলা বেটি হয় ইয়া রাসূলুল্লাহ যখন কাফির বেঈমানে দূরে তলে আপনারে তীর মারবা তরোয়াল মারবা বল্লম মারবা সোনার নবী তোমার চেহারার মধ্যে মশা মাছি বুয়া হারাম খাজলি বসন্ত বেমার ওয়া হারাম ও নবীজি আপনি মাতিবার সময় আপনার দিও দাঁতর হেরে দিয়া নূরে প্রকাশ মারে গো নবী ও নবী এই সুন্দর নুরানি চেহারায় যখন কাফিরে আঘাত করব তীর দিয়া বল্লম দিয়া ও সময় তুমি কিতা দিয়া একটাই ভাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাচ্চাটারে তুমি তীরের সামনে খাড়া করে দিও ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার উপরে তীর পড়বো তরোয়াল পড়বো গো নবী আমার বাচ্চার জানোর বিনিময়ে তুমি বাঁচিবাই আল্লাহ আমারে শহীদর মা হইয়া ডাকিবা হো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইলা ও গমাই শহীদর মা হইয়া ডাকিবা
শহীদ সম্পর্কে জাননি বেটিয়ে হয় না গো নবী আল্লাহ রসুলে ফরমায় শহীদর জনজার নামাজ হইব কাফন আর গোসল দেওয়া হয় না যে হালতে মরে ও হালতো কবর রাখা হয় আর খবর তারা জিন্দা তখন কোরআনও আছে এর বাদে শহীদ হকলরে আমার ভাই হাসরের দিন জিন্দা উঠিবা কেউরর মাথা নাই হাও দাঁত নাই কেউরর ফাও নাই কেউরর চোখ নাই আমার ভাই হল ও সময় আল্লাহর নবী যে ফরমাইন মা শহীদ হকলর মর্যাদা বড় বেশি একজন শহীদে আল্লাহর বান্দা 70 জন জাহান্নামী মানুষ একজন শহীদের জান্নাত নিতে পারে কও সুবহানাল্লাহ কইয়া নবী যে বুঝাইছেন বেটিয়ে বাচ্চা সমঝাইতে গেছে যাবার লগে লগে আর একজন বেটি মানুষ খুব খেয়াল করিও আর একজন বেটি মানুষ নবীর খেদমত নবী গো আমিও যাইতাম নবী যে কই না রে মা মারে আমি বেটি মানুষ নেই না অন্ধ মানুষ খানা মানুষ বুড়া মানুষ বাচ্চা মানুষ নেই না যাও ঘুরিয়ে যাও বেটিয়ে কয় নবীজি না গেলে মানতাম না আল্লাহ রসুলে কইলা মা তুমি গিয়া কোন কাম করবাই ও মা বই নকল বাড়ির তাকতে খুব খেয়াল করে শুনো রে মা বই নকল শুনো রে খালি ফরাসি লাগাইও না জিঙ্গার কত সময় কাটাইও না আল্লাহর বান্দিয়ে কয় মা ও হুজুর আমিও যাইতাম বেটিয়ে আল্লাহ রসুলে ফরমাইলা কিতা করবাই আল্লাহর বান্দিয়ে কয় নবী আমি আপনারে ফারা দিতাম হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারে আমি ফারা দিতাম আল্লাহর নবীজি জিজ্ঞাইলাম তোমার নাম কিতা আল্লাহর বান্দে জবাব দিল নবী গো আমার নাম হইছে উম্মে উমারা কিতা বেটির নাম উম্মে খোসরা গো উম্মে উমারাই বেটির নাম আল্লাহর নবী যে ফরমাইলাম তোমার ছোট বাচ্চা নিয়ে আইছো তুমি যাও বড় হইলে বাচ্চা যাইব তুমি দোয়া করবাই আল্লাহর বান্দি হয় নবী গো না গেলে মানতাম না নবীজি আপনার কাফির বেঈমানে মারবো আমি উম্মে উমারাই তোমার সারা মায়ের আমার ফিটিত লই মুইয়া রাসূলুল্লাহ কইয়া নবীজি যায় আল্লাহর বান্দি উম্মে উমারা সোনার নবীর ঘরে দি দৌড়ায় আর জমজবান দিয়া জিকির দিয়া আওয়াজ দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির দিয়া দিয়া আল্লাহর বান্দি যায় যে সময় জিহাদের ময়দান লড়াই শুরু হয়ে গেল আমার ভাই উম্মে উমারা নবীর সামনে দিয়া কাফির বেঈমান জোরে তনে একটা তীরে মারছে রে ভাই এমন স্পিডে তীরটায় আল্লাহর নবীজির শরীরে তীর লাগি যাইতো উম্মে উমারায় তীরের সামনে হাজির হয়ে গেছে ও সুবহানাল্লাহ তীরের সামনে হাজির হওয়ার লগে লগে বুকে দিয়া তীর হামাইয়া খলিঞ্জা ফারিয়া তীরটা খর দি ভাই রইছে রে ভাই উম্মে উমারা জমিনের মধ্যে পড়ে গেছেন গিয়া সাহাবীরে ডাক দিয়া কই নবীর সাহাবী মওতের সময় আখেরি সালামটা আমার নবীরে দিয়া দিও ছোট এক বাচ্চা সিটিকি পড়ে গেছে গিয়া বাচ্চাটা মা দাঁড়াইয়া কয় মাই মা তুমি তীরর লইয়া তুমি দুনিয়ার জমিন তলে শহীদ হইলাই আমি ছোট বাচ্চা আমার একে দেখিয়া লালন পালন করি রাখবো বাবা নাই আর জিহাদের ময়দানও আম্মা হারাইলাম মা বাবা হারানির বেদনা আমি বুঝতে পারি না মা আমার একে দেখবো উম্মে উমারায় এক হাতে বাচ্চার দর্শন টেঙ্গো আর এক হাতে মাথায় আরে একটা বেঈমানের তীর আর দ্বিতীয় তীরের সামনে বাচ্চাটারে খাড়া করে দিয়েছেন হো সুবহানাল্লাহ বাইরে 5 বছরের বাচ্চার বুকে দি তীর হামাইয়া করে দিবার হয় উম্মে উমারায় ডাক দিয়া কইল সাহাবী ও আল্লাহর নবীর সাহাবী সোনার নবীরে সালাম দিও আর মওতর আগ পর্যন্ত মা ফুয়া দোটা এক লগে ইসলামর লাগে জান দিয়া গেলাম রে ভাই হো সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল জেলা বেটিন তোর মায়া ওলা বাচ্চাইন তোর মায়া এর কারণে আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার ভাই হল ও লগে লগে আল্লাহর রাসূলে ফরমাইরা জিহাদের মাঠ আরম্ভ হয়ে গেছে কে জানি আওয়াজ দিছে আল্লাহর রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে আওয়াজ আই গেছে গিয়া সাহাবার খানো একজন সাহাবী বাইরে ঘরের ভিতরে ও সাহাবী খল্লা তুলিয়া শুনেন জিহাদের ময়দানত তনে খবর আইছে সোনার নবীজির দান শহীদ হইয়া গেছি যেমনে খবর পাইছেন 1 সেকেন্ডেরই নাই জুড়ে হো সুবহানাল্লাহ
বিবিরে ডাক দিয়া কইলা রে বিবি, ও বিবি বিছনা ছাড়ো। বিবিরে বিছনা তনে সরাইয়া দিলা। হজরতে সাহাবি দৌড়াই দৌড়াই তরোয়াল লইয়া জেহাদর ময়দানে দৌড়ানি আরম্ভ করে দিছেন। বিবিয়ে ডাক দিয়া কইন, হানজালা, ও প্রাণের স্বামী হানজালা রে, যাইবাই বটে যাও, নিষেধ নাই। তোমার উপরে গোসল যে ফরজ রে হানজালা, গোসল খান করিয়া যাও। শহীদ হলর গোসল রে হয় না রে হানজালা, নবীজিয়ে জানতা নাই গোসল ফরজ নিয়ে তোমার কাফন করি লইবা। হজরতে হানজালা ডাক দিয়া কইন, বিবি আমার গোসলের সময় নাই। এই মুহূর্তে যদি সোনার নবী শহীদ হইয়া যায়, আমি হানজালায় হাসরের ময়দান আমার এই সেরাটা নবীর সামনে দেখানি যাইত না। হইয়া হজরতে হানজালায় কইন, হানজালায় ডাক দিয়া কইন, বিবি রে আমি যদি শহীদ হই যাই নবীর কাছে আমার গোসলের খবর খানটা তুমি কইও। আল্লাহর রসুল দে খবর হইলে আমার নবীজি আমারে গোসল করাইয়া মাটি দিবারে বইন। হজরতে হানজালার বিবি বাইরে নতুন বিয়া করছেন। হানজালার বিবি বুরগা ফিন্দিয়া করে দি যায়। হানজালা আগে আগে তরোয়াল লইয়া এক দৌড়ে জেহাদর ময়দান হাজির হইছেন। যেমন ছাগলের ভালো বাঘ ঢুকিয়া পড়ছে। হজরতে হানজালা একটারে মারিয়া আর একটা মারন, আর একটারে জব করিয়া আর একটা জব করন। এক পর্যায়ে মারতে মারতে তৃতীয়বারের সময় হজরতে হানজালা শহীদ হইয়া গেছে রে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর বারো হজরতে হানজালা শহীদ হয়ে গেলা। শহীদ হওয়ার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, লড়াই টামি গেছে গিয়া। এক পর্যায়ে লড়াইটা মিয়াইল। আল্লাহর রসুলে ফরমাইলা, সাহাবায়ে কেরাম এই জাহাদর ময়দানও কয়জন আমার সাহাবী শহীদ হইছেন হিসাব লাগাও, সারার খাতা সুজা করো। আমি নবীজির জন্য নামাজ পড়াইমু, আমার আতে এরারে কবরস্থানে তৈতাম। সাহাবায়ে কেরাম ওগলে লাগাইছেন হিসাব, গনিয়া 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 দেখেন আমার ভাই 70 জন সাহাবী এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সারায় পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই 70 জন সাহাবী আল্লাহর রাসূলে ফরমাইলা, খাতা সুজা করো, খাতা সুজা করো, হইছে জনজা দিতা। এর ভিতর নবী যে ফরমাই, সাহাবীরে আরেকবার তোমরা কোন চাই আমার কোন লাশ বেঈমান হলে নিসন্নি হরাইছন্নি, কারণ হরাইয়া নিয়ে তারা অপমান করেন, যার কারণে তোমরা আরেকবার গনিয়া আমারে জানাও। আবার গোনা আরম্ভ দিলাম, গনতে 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 দেখা যায় প্রথমবার 70 জন, এবলা গনিয়া দেখা যায় 69। একজন সাহাবীর লাশ নাই। ও সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবীর লাশ পাইলাম না গো নবী। সারা সাহাবীর লাশ আছে, একজন সাহাবীর লাশ নাই। আল্লাহর রাসূলে ফরমায়, কোনজন সাহাবীর লাশ নাই এই সাহাবীর নামটা আমারে জানাও। জোরে হোক আছে সুবহানাল্লাহ। কয়জন লাশ নাই? একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীরে তুমি মহব্বত করতাই, যে তোমারও বালা ভাইতা, তুমিও তানে জান দিয়া বেশি বালা ভাইতাই নবী গো। এই সাহাবীর নাম হইল হযরতে হানজালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমায়, ও মক্কার বদ্দু হল, আমার হানজালায় আমারে বালা ভাইতারে, আমিও ভাইতাম। তোমরা আমার হানজালার লাশটা চুরি করি খানো নিলাই, আমার এগুতারে বেইজ্জত করিও না রে। আমার হানজালার লাশটা আমার কাছে সমঝাও। আমার ভাই হল মক্কার ঘর মুসলমান হলে কইলা, কাবির হলে কইলা, নবীজি আল্লাহর ঘরের কসম খাইয়া কইয়ার গো নবী, আপনার আর হানজালার লাশ আমরা দেখছি না, আর আমরা চুরিও করছি না, আমরা আল্লাহর ঘরের কসম খাইয়া কইয়ার আমরা জানি না। আল্লাহর নবী কইলা, তোমরাও নিলাই না, আর কেউ দেখলো না, আমার হানজালার লাশ গেছে কোথায়? আমার ভাই হল, আমার বুজুর্গ হল। আল্লাহর নবী ফরমায়, আমি জনজা পড়াইতাম না, সাহাবী তোমরা ঠেরো, আমি আমার হানজালার খবরটা নিয়ে নেই। আল্লাহর নবী ফরমায়, আল্লাহ আমার হানজালা কইরে, আল্লাহ আল্লাহ আমার হানজালার লাশ না দেবা পর্যন্ত আমি নবী যে জনজার নামাজ পড়াইতাম না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু জমিনও খান্দে, আমার বন্ধুর
খান্দা আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। যারে জিবরিল যা আমার সালাম দিয়া আমার বন্ধুর খানে খানে কইয়া ইয়ো হানজালা তান নাই, এই হানজালা আমি আল্লাহ জমিনের মধ্যে ফরিস্তা ফাটাইয়া হানজালার চৌতে আসমানে তুলি লাইছি। আবে কৌসরের পানি দিয়া 70,000 ফরিস্তায় গোসল দেবাইতরা কৌ সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীর খবর কই নবী গো হানজালা লাগি আর খান দিও না, আল্লাহ আসমানে তুলিছেন রহমতের ফরিস্তায় আবে কৌসরের পানি দিয়া গোসল দেবাইতরা সামান্য ভরে তোমার হানজালা তোমার সামনে হাজির করা হইব নবী। আল্লাহ রসুল তোমরা সান্ত্বনা পাইলা। সামান্য ভরে দেখা যায় হযরতে হানজালারে সাহাবায়ে কেরাম বলে আহলান সাহলান ওয়েলকাম দিয়া তাকবীর দিয়া আমার ভাই হল আসমান তনে জমিন নবীজির সামনে খাড়া করে দিছেন রে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমায় সাহাবায়ে কেরাম এখন আমার হানজালারে যেহেতু ফাইলাইলাম তোমরা খাতার সোজা করো, জনজান নামাজ আমি নবীজি পড়াইতাম। খাতার সোজা হইছে লগে লগে করে দিছে। দেখুন একজন বেটি মানুষ গৌরবাভিন্ন, এই বেটি মানুষ দৌড়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোরা টেরো। আল্লাহ রসুলে ফরমায় সাহাবীরে কোন বেটিটায় দৌড়ায় আর আমার ডাকে আর জনজাল লাগি বাধা দে। ও সময় সাহাবায়ে কেরাম বলে নবী গো আমরাও চিনতাম পারি আর না, তবে আমরা বিশ্বাস আর কিন করিয়া ফেলাইছি এই বেটিটা হযরতে হানজালার বিবি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইলা তুমি যেন কিলা বোধ পাইছ বলে গেল খাইল হযরতে হানজালায় নতুন শাদি করিয়া আনছেন আমরা জানি। আল্লাহর বান্দি আইয়া নবীর খেদমত সালাম দিয়া কয় নবী আমার স্বামী মারা গেছেন, হানজালা কোনো দুঃখ নাই, গেল খাইল আমার তার শাদি করিয়া আনছেন। আমি যে মদিনার একজন সুন্দর নারী আমার স্বামী বালা করিও দেখছেন না, আমি আমার স্বামীরে বালা করে দেখছি না গো নবী। নবী গো তোমার লাগি আল্লাহর লাগি ইসলামর লাগি জান দিছেন, বালা কথা আমারও জান দিতে চাই। তবে নবীজি আমার স্বামীর উপরে গোসল ফরজ গো নবী, আপনি আমার স্বামীরে গোসল দেওয়াইয়া জনজাখান দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন হানজালার বিবি তোমার স্বামী হানজালারে দুনিয়ার ফরিস্তায় দুনিয়ার কোন সাহাবী আর আমি নবী আর দুনিয়ার কোন মানুষে গোসল দিবার অধিকার আমার আল্লাহ রাখে না রে। ও বিবি সাইয়া যাও, আমার আল্লাহ তোমার স্বামী হানজালারে ফরিস্তা দিয়া বে কৌসরের পানি দিয়া আমার আল্লাহ চৌতে আসমান গোসল করাইয়া ফাটাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই লগে লগে বেটিরে নবী যে ফরমায় সয়া দেখো সয়া দেখা যায় হযরতে হানজালার সুলতনে দাড়ি তরে আসমানের গোসল দেওয়া পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। সুবহানাল্লাহ। বাইন রে এই ছিল নবীর ভালোবাসা, এই ছিল আল্লাহর ভালোবাসা। এর কারণে আল্লাহ কোরআনে ফরমাইছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই ধরনের ওয়াজ করলে লম্বা ওয়াজ সারা রাত করা যাইব, আপনারা বইতেও পারবাই। তবে আমার ভাই হল বুজুর্গ হল অত লম্বা চৌড়া ওয়াজ দিয়া আমার ভাই হল বলিয়া যাইবাই হযরতে হানজালার লগে আমরা কেরা কেরা জন্নত যাইতে চাই। একবার আল্লাহর নবী আল্লাহরে হাত খান তুলিয়া দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লামাও আমার ভাই হল আমার বুজুর্গ হল এর অর্থ হইল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে প্রেম আর ভালোবাসা। আমার ভাইয়ান রে এক গুরে কইবা যে আমরা যারা মেসাব হল আছি জমিয়তর মেসাব হল নদুয়া মেসাব আমরা প্রেম প্রীতির সাহাবায়ে কেরাম হল আল্লাহর নবীজির ভালোবাসার ওয়াজ জানি না। কে কইল রে শুনিয়া শিখিয়া যাও বইয়া, আমরা যতক্ষণ জানি তোমরার ভিতরে তখন নাই। এর অর্থ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ ছিল যদি আপনারা কইন তাহলে আর একটা ছোট ঘটনা শুনাইতাম। শুনতানি একটা শুনিতানি আর একটা আমার তো জান শেষ হয় মাগরিব বাদে একটা প্রোগ্রাম করছি আমার ভাই এখন একটা এটা 2 প্রোগ্রাম খালাইনা ছিল আজ খালাইনা হাফিজিয়া মজুসাত আপনারা দেখে আমি 11:30 থামাইতাম তারা অনুরোধ করিয়া
বুঝাই বাজাই যেনে তেনে না করিয়া দিছি আরি দাবা তো সম্ভব হইতো না লক ধরাইতো না দেখি অনবরত খালি ফোন মাত্র একটার বাদে আর একটা আমার ভাই হল আমার বুঝলো সম্ভব হতো নাই আমি দোয়া করি আপনারা সারায় লইয়া যে আমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যাইতাম না নিবা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবার তৌফিক দেও হোক আল্লাহুম্মা আমিন ছোট একটা ঘটনা শুনিয়ে আমি আপনার সারার লিয়া দোয়া করে দিব আমার দোয়া ছাড়া শরীর হয়ে যাইবার লাগে রাজি আসলেন ইনশাআল্লাহ দোয়া বাড়তেইব আমি আমার ভাই হল মুসাফির মানুষ দোয়া কবুল হইব নবীজির হাদিস মোতাবিক কইয়ার তো আমি গুনাহগার মানুষ নবীজির হাদিসে প্রমাণ দে মুসাফিরের দোয়া কবুল হয় ও হিসাবে হইয়া তিনজনের দোয়া কবুল মা বাপ মুসাফির মজলুম তিনজনের দোয়া কবুল হয় মাঝে পর্দা নাই যার কারণে মুসাফির হিসাবে আপনারা লইয়া 1 মিনিটের ভিতরে দোয়া করবো আল্লাহ সবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী দিয়ে ফরমায় সাহাবায়ে কেরাম ওয়াও আল্লাহ রসুলের তিনজন সাহাবীরে বিশিষ্ট সাহাবী আল্লাহ রসুলের ফালিত ছেলে যায়েদ বিন হারিস আল্লাহ রসুলের সাসার গরর ভাই জায়ফর বিন আবু তালিব আল্লাহ রসুলের একেবারে ঘনিষ্ঠ একবারে আল্লাহ রসুলের বড় বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা জুরে কও সুবহানাল্লাহ তিনজনের নাম নবীজি ঘোষণা করছেন যে হাদো যাইতায় নবীজি খোয়ার বাদে আর উল্টাপাল্টা আসেনি কৌসাই নবীজি কইতে দেরি তারা মানতে দেরি নাই এরার নাম তো সাহাবী সুবহানাল্লাহ আমরা ওয়াজ করিয়া গলা ভাঙ্গিয়া বুক ফটাইয়া চুল ফাঁকাই লাইছি মানুষরে কুলুফ লইতাম পারছি না এখন পর্যন্ত ঠিক না বেশি মদ খাবাই ছড়াইতাম পারছি না আইলটা ছড়াইতাম পারছি না মা বাবার খেজমত করানো শিখাইতাম পারছি না এখানে বোঝা যায় আমরা গেছে কমজোরি আর আমরা ইমানের কমজোরি সাহাবায়ে কেরাম হলে নবীর কথা মানিয়া জিরতনে হিরো বনিয়া জন্নতর টিকেট দুনিয়ার জমিনে পাইছেন 10 জনের নবী যখন আমার আব্দুর রহমানের জন্নতের টিকেট পাইছে আমার আবু বকর সিদ্দিক আমার আলী আমার উসমান আমার উমর আমার বিলাল জন্নতর টিকেট দুনিয়ার জমিনে ভাইয়া আল্লাহ রসুলের সামনে ভাইয়া তারা বিদায় নিছে জুড়ে কও সুবহানাল্লাহ আমার ভাই তারাও তো আমরা লাখান মানুষ আসলা বাল বাচ্চা ফুয়া ফুড়ি জায়গা জমিন খাস খারবার ব্যবসা বাণিজ্য সকল তারে কন্ট্রোল করিয়া এর বাদে আল্লাহ সন্তুষ্টি লাভ করিয়া নবীর ভালোবাসা দিয়া জন্নতর টিকেট লইয়া গেছেন আমার ভাই হল মরতে দেরি তারা জন্নত যাইতে দেরি নাই আজকে তারা যদি ইগনান করতে পারে আল্লাহ রসুল আর কুরআন ভাই আমরা এখানে পারতাম না ইনশাআল্লাহ পারবো তোরা মেহনত করা লাগবো মেহনত করবো নি ভাই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে মেহনত করতে আর একটা ছোট ঘটনা শুনাই দে শুনতাই তোরা জিকির করো কাহে দি আমি তোরা দমটা ফেলাই লা ইলাহা আরো জোরে দিতা হায় রে ইমান শেষ না ওয়াজ চেষ্টা করিচ্ছ চেষ্টা ওয়াজ রতনপুরের ওয়াজও শেষ আর না একেবারে চেষ্টা ওটা জিকির বেটিনতে শুনবানি বেজ্জত হইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো নবীজি তিনজন সাহাবীর নাম রে ঘোষণা করে হইলা বাবা হল তুমি যাইতা সাহাবী হই নবী গো আপনি কইতে দেরি আমরা প্রস্তুতি নিতে দেরি নাই ইয়া রাসূলুল্লাহ খানো যাইতাম নবীজি কই যাবা না তিনজন যুদ্ধের সেনাপতি ইসলামের পতাকাটা তুলিয়া রাখবাই তোমার তার নেতৃত্ব জাহাজ চলবো তিনজন যদি শহীদ হইয়া যাও উপস্থিত বুদ্ধি করি আরেকজন রে নেতৃত্ব দিয়া জাহাজ চালাইয়া যাইবা সুবহানাল্লাহ তিনজন রেডি হয়ে গেছে এহুদি একটা তৌরাত কিতাব পড়িয়া দেখছে তৌরাত লেখা নবীজি যার নাম যুদ্ধের সেনাপতি ঘোষণা করছে এই মানুষটা গুরুত্ব নাই মানুষটা শহীদ হয়ে যাইব এহুদিয়ে ফাইয়া আইয়া জায়ফর বিন আবু তালিব নবীর সাসার ঘরের ভাই কয় জায়ফর ও নবীর সাসার ঘরের ভাই কিতারে বলে নবীজি তোমার নাম যুদ্ধের সেনাপতি ঘোষণা করছেন বলে ও বাইরি ও তোমরা তিনজন নাম তিনজনের গুরুতায় না শহীদ হয়ে যাই ভাই বিবি বাল বাচ্চা জায়গা জমিন দেশ কেশর মায়া আরাই ভাই যাইও না হযরতে জায়ফর কইন এই ইহুদির বাচ্চা তুই আমরা চিনস আমরা আমরা তো জায়ফর আমি তো জায়ফর আল্লাহর রাসূল আমার সাসার ঘরের ভাই নবীজি কোনো কথা কইতে দেরি আমরা মানতে রাজি নাই ও ইহুদির বাচ্চা শুনিয়া যা আল্লাহর রাসূল আমার জান তনে আমার রাসূলের লগে আমার মহব্বত বেশি সুবহানাল্লাহ
এহুদির বাচ্চা গেছে গিয়া পারছে না তিনজনটে নবী যে ডাকিয়া কইলা রে বাবা হল তুমি তাই তিনজনে যার যার নিজ নিজ গর্তনে বাল বাচ্চান বিবির তনে বিদায় নিয়া মা বাপ তনে বিদায় নিয়ে আসো এখানে আর বুঝার কম রইছে না হযরতে জাফর আব্দুল্লাহ বিন রওয়াহা এরা আর নবীর সামনে ঘুরিয়া আইতা না বাইরে নবীর ছেলে পালিত আল্লাহর রাসূলের পালিত ছেলে ও মুসলমান যায়েদ বিন হারিসা তাই হইল নবী গো আপনি তো আমার বাবা আর গরো আমার মা আয়েশা সিদ্দিকা তার শুনছেন আমি আর খারে কইতাম নবী যে ফরমাইন ও বাবা তোমরা যাও হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা গরো গেছে নতুন বিয়া করি আইনছেন বেটির লগে এখনো দেখা হইছে না রুমর বাইরে গিয়া ডাক দিলা বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা আল্লাহর রাসূলে আমার যুদ্ধের সেনাপতি ঘোষণা দিছেন বিবি গো আমি জিহাদ চললাম বেটিয়ে ডাক দিয়া কয় স্বামী ও মাত্র মদিনা তোরে বিয়া করি আমারে ঘর আনছ আপনার চেহারাখান আমি দেখছি না আপনিও আমারে দেখছো না আমি কতখান না তুমি কতখান কেউ দেখছি না রে স্বামী যান একমাত্র ঘরখানে ঢুকিয়ে যাও তোমার তোরা খেজমত করি তোমার কপালে তোরা চুমু দেই ও স্বামী আমার প্রেম আর মায়ার ভালোবাসাটা দিয়া আমার দুইটা নয়ন দিয়া তোমারে পরিচয় করিয়া রাখি কালকে খালি হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে তোমারে আমার স্বামী বলি পরিচয় দিতাম পারি হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা ফুটিয়া জবাব দিলা বিবিরি ঘর ঢুকাইও না যদি আমি ঘর ঢুকি যাই তোমার প্রেম তোমার ভালোবাসায় আমার মগজ সইব আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার তরে যদি সেকেন্ড লাগে হরি যাই আমি আব্দুল্লাহ বিন রওয়াহা এই চেহারা নবীর সামনে দেখাইতাম পারতাম না ও বিবি আমি তোমার সান্ত্বনা দিলাম তুমি যদি সৎ হিসাবে নবীর ভালোবাসা লইয়া দুনিয়ার জমিনে থাকো আল্লাহর ভালোবাসায় থাকো আমি যে মাহবুদ মেহেরবানের লাগি জান দিতে যাই আর ও মাহবুদ মেহেরবানে তোমারে আমার স্বামী স্ত্রী বলি পরিচয় করাইয়া দিবা সুবহানাল্লাহ কইয়া তাই গেছেন গিয়া আমার ভাই রওনা দিছেন হযরতে জাফর বিন আবু তালিব তাই নগর গেছেন গিয়া দেখুন তান বিবি কুরআনে করিম পড়িতরা কইলা বিবি কুরআন পড়া বন্ধ করো সামান্য সময় বাদে পড়িবাই বিবি ডাকুনিয়া স্বামীর ডাকুনিয়া বিবি কুরআন বন্ধ করে সালাম দিয়া বলে স্বামী আমার বিষয় কিটা হযরতে জাফর বিন আবু তালিবে ফরমান বিবি আল্লাহর রাসূলে আমার নাম যুদ্ধের সেনাপতি ঘোষণা করছেন আমি যাই আর গিয়া তোমার হক যেভাবে আদায় করার দরকার পারছি না আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়া দিও আর আমি যে রাস্তায় চললাম আমার বাল বাচ্চান কোনটা তুমি সেই রাস্তায় চালাইও আর দুনিয়ার জমিনের সততা অবলম্বন করিও আমার লাগে তুমি দোয়াখান করিও হযরতে জাফর বিন আবু তালিবর বিবি ডাক দিয়া করে স্বামী যাইতে পারো আমি নিষেধ দেই না তবে স্বামীরে ঘরখানে তোরা ঢুকো চাই আপনার নয়ন বরিয়া দেখি আর কইয়া হযরতে জাফর বিন আবু তালিবর বেটিয়ে দোয়া করেন আল্লাহ আমার স্বামীরে তুমি আল্লাহ হায়াতে আবার ঘুরাইয়া আমার ঘরখানো আনিও হযরতে জাফর শুনিয়া কোন বিবিরে উল্টা দোয়া করিও না এই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো না আমি একলা নাই আমার আগেও একজন আমার বাদেও একজন আমি ওইসব মাঝে যার কারণে আল্লাহ কবুল করছে আমি ঘুরিয়া এবার উল্টা দোয়া করিও না সেই দোয়া আল্লাহ কবুল করতো না জাফরের বেটি এখন স্বামী ঘরখানে ঢুকো তোমার দুইটা বাচ্চা ছোট ছোট একবার তা কুলো লইয়া চুমু খাইয়া যাও জীবনের মতো আর বাচ্চা দুনিয়ায় দেখা যাইতো না হযরত জাফর হইন না বাচ্চাগুলা দেখলে আমার প্রেম নিবেদন হইব আল্লাহর লগর খেলা জমত নাই হযরতে জাফর এক দৌড়ে বাড়ি তনে বাড়াইয়া বিবিরে সালাম দিয়া যাইতরা কুটি কুটি দুইটা বাচ্চা বারে মাসুম দুইটা বাচ্চা বাপরে ডাক দেয়া হইন আব্বু আমরা একবার তা কুলো তুলিয়া লইলাই না হযরতে জাফর ফরমান বাবারে তাকো বাড়ি শান্তি তাকো নবীর দিন মিটিদার আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শহীদ হইতরা আল্লাহর রাসূলের দিন আমরা তনে মিটিদার আমি দিনের সাহায্য যাই আর তোমরা যদি ধৈর্য ধারণ করিয়া রইতে পারো যে মাহবুদ মেহেরবানের লাগি জান দিয়া কাল হাসরের ময়দান ও মাহবুদ মেহেরবানে তোমারে আমারে জান্নাতের ভিতরে পরিচয় করাইয়া দিবা সুবহানাল্লাহ
ইয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কথা হইয়া তাই না বিদায় নিলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জিহাদের ময়দানে গিয়া শুরু করছেন জিহাদের লড়াই। এমন গুমসাল লড়াই আরম্ভ হইলা, এমন গুমসাল লড়াই আরম্ভ হইছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বুঝাইছেন? একটা তকবীর দিলাও, নারায়ে তাকবীর। আরো জোরে আব্দুল শহীদের তকবীর তো মাটি লইব নি, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব, এটা তকবীরে তাই তো ওয়াজও করতে না। হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব, নারায়ে তাকবীর। এই আমার বন্ধু মানুষ, আমরা পরে একলগে থাকি। হুজুর যখন আইছেন আমি আর লম্বা করলাম না, অনত তাকি জকমাত। আমার ভাই হল, আমরা একটা ক্যাটাগরি আছে, এক অতি দেখলে আর লম্বা করি না। যেহেতু অনুমাত তাকি যাইব, জাফর কিভাবে শহীদ হইলা, কিলা জন্নতর ভিতরে ঘুরিয়া বেড়াইতে রাইতে লম্বা ইতিহাস হইলে আর বহু সময় আমি আর হুজুর দিয়ে আমনি কষ্ট হইতাম চাই না। না আর এই মাত নাই। হুজুর যখন ফিল্ড আইছেন, এখন আপনারা একটা কাম করক, এখান মসজিদর ওয়াজ না মাদ্রাসার ওয়াজ? মসজিদত কিছু মাল পানির দরকার আছে না? একেবারে নাই, তোলা দরকার। তোলা যদি দরকার হয় আমি হুজুরের সামনে আমার বন্ধু মানুষ খুঁজিয়া টাইমটা নিলাম। এখন বর্তমানে তান সময় 5টা থেকে 7টা মিনিট নিলাম আল্লাহর ঘরের খাতিরে, আল্লাহর ঘরের খাতিরে। বাইরে সওয়াব তুমি তার অংশ